আজকের নিউজটা কি শুনছিস? কই না তো। কেন, কি হয়েছে? গতকাল রাতে আমাদের কলেজের সাথে যে ব্যাংকটা আছে ওই ব্যাংকের সার্ভার হ্যাক করা হয়েছে। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি। ভাবনার বিষয়, কিন্তু এটা বল। এই নিয়ে তো কোনো খবরই পেলাম না। তুই তো কলেজে বেশি একটা আসিস না। আর শোন, এটার জন্য ব্যাংক কোনো অ্যাকশন নিতে পারছে না। কেন? বুঝতে পারলাম। এখন চল তাহলে ক্লাস করি। আকাশ ক্লাস শেষ করে বাড়িতে যাওয়ার সময় একটা গাড়ি এসে আকাশের সামনে দাঁড়ায়। গাড়ি থেকে কয়েকজন লোক নেমে বলে, এই তুমি আকাশ? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমাদের শার্ট পাঠিয়েছে। এই নিন, কথা বলুন ওনার সাথে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো থাকি আর কি করে, দেখতেই তো পাচ্ছ কত ঝামেলার মধ্য দিয়ে দিন কাটাচ্ছি। কি বলেন স্যার? সারাদিন চেয়ারে বসে থাকেন, এছাড়া তো আপনার আর কোনো কাজই নেই। আমাদের কত কাজ করতে হয় তা যদি তোমাকে জানতে হয় তাহলে আমাদের সাথে কাজ করা শুরু করে দাও, এমনিতেই জানতে পারবে। না থাক, এখন আমাকে কি করতে হবে? ওনারা তোমাকে যেখানে নিয়ে যাবে ওখানে চলে এসো। ঠিক আছে স্যার। আকাশ গাড়িতে উঠে বসলে ওরা গাড়ি চালিয়ে সাইবার ক্রাইম সিকিউরিটি সিস্টেম অফিসে নিয়ে আসে। এই অফিস অন্য সব লোকদের থেকে একদম আলাদা। আকাশ ওখানে যেতেই স্যার এসে আকাশের সামনে দাঁড়ায় আর বলে ওঠে, এই চেয়ারে বসে পড়ো। কেন স্যার? আজকে থেকে তুমি এই অফিসে চাকরি করবে। কিন্তু স্যার, আমার তো এখনও পড়াশোনা শেষ হয়নি। তাতে কি, একটা বছর পড়লেই তোমার পড়াশোনা শেষ। আর তোমাকে এখানে প্রতিদিন আসতে হবে না, যখন আমি ডাকবো শুধুমাত্র তখনই আসলেই হবে। তাহলে আমার কোনো ক্ষতি নেই। এখন তাহলে ব্যাংক থেকে যাওয়া টাকাগুলো ফিরিয়ে আনতে হবে, তাই তো? ঠিক ধরেছ। তাহলে আমাদের ব্যাংকের সার্ভার রুমে যেতে হবে। এখান থেকে কি সম্ভব না? না স্যার, যেহেতু ওই ব্যাংক হ্যাক হয়েছে তাই আমরা ওদের সার্ভার অ্যাক্টিভ করে যা করার করতে হবে। ও, এই জন্য এরা কেউ যতই চেষ্টা করতেছে ভিতরে, তাহলে এই জন্য ঢুকতে পারছে না। আপনারা এত বড় বড় হ্যাকার হয়েও এই সামান্য ব্যাপারটা জানেন না? তাহলে তুমি ওদের সাথে ব্যাংকে গিয়ে এর একটা ব্যবস্থা করো। দেখুন স্যার, ওখানে গেলে আমাকে আর লাগবে না, যা করার এখানকার লোকেরাই করতে পারবে। তবুও তুমি একবার যাও ওদের সাথে। আচ্ছা, যাচ্ছি স্যার। আকাশ ওদের সাথে বেরিয়ে পড়ে। এখানে মোট 3জন লোক যাচ্ছে। এই 3জন ইচ্ছে করলে পুরো বাংলাদেশের বাইরে যে কোনো সার্ভার হ্যাক করে ফেলতে পারে। আকাশ ওর মুখে মাস্ক লাগিয়ে নেয়, কেননা আকাশ মুখ অথবা পরিচয় জানতে পারলে সমস্যা হয়ে যাবে, তাই আকাশের এমন ব্যবস্থা। অন্যদিকে ওরা ব্যাংকে চলে আসে। আকাশ ও বাকি 2 অফিসার ওদের সার্ভার রুমে যায় ওদের ল্যাপটপ নিয়ে। ওখানে সার্ভার রুমের সাথে কানেক্ট করে কিছু তথ্য পায়। এই ব্যাংকে অনেক বড় বড় নেতা তাদের কালো টাকা লুকিয়ে রেখেছিল। আকাশ ওইসব মানুষের লিস্ট দেখে তো অবাক হয়ে যায়। আকাশ টাকাগুলো ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। এ যে এই টাকাগুলো নিয়েছে ওই অ্যাকাউন্ট এখন বর্তমানে আমেরিকায় অবস্থিত, তাই আকাশ ওদের সার্ভার রুমে অ্যাটাক করে। এতে করে কোনো লাভই হচ্ছে না, কেননা ওদের সাথে সাইবার প্রটোকলের সাথে 10 লেয়ার সিকিউরিটি সিস্টেম আছে। আকাশ এই সব দেখে তো অনেক অবাক। এদের সিকিউরিটি সিস্টেম এতই মজবুত যে আমরা তো ভিতরে কে আছে তা বুঝতে পারবো না। বেশি কিছু করতে হবে না, ওদের আইপি অ্যাড্রেসটা নোট করে নাও, বাকিটা আমরা সার্ভার রুমে গিয়ে দেখব। ঠিক আছে। ওরা আইপি অ্যাড্রেস নোট করে নিয়ে আসে। ওখান থেকে যা আনার নিয়ে আসে, সব কিছু নিয়ে ওরা কাজ করতে থাকে। একে একে ওরা 5 লেয়ার সিকিউরিটি সিস্টেম ব্রেক করে, কিন্তু বাকি 5টা লেয়ার অবধি ওরা যেতেই পারছে না। তখনই আকাশ বলে ওঠে, স্যার, এদের খোঁজা তো অসম্ভব। কেন? এদের তো 10 লেয়ার সিকিউরিটি সিস্টেম, আমরা 5 লেয়ার পর্যন্ত গিয়েছি। এরপর যতই সমানে এগোচ্ছি কিন্তু পারছি না। এখন তাহলে উপায়? স্যার, আমি একটা ছবি দিচ্ছি, এই ডিভাইসটা যে করেই হোক খুঁজে বের করুন। আমাকে দাও, আমি খুঁজে দেখি। না স্যার, এটা আমাদের দেশে পাওয়া যাবে না। তাহলে কোথায় পাওয়া যাবে? এটা জাপান থেকে আনতে হবে। এটা খুবই হাই সিকিউরিটি সিস্টেম, এটা ইউজ করে আমরা ওদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবো। তাহলে আমি এখনই ব্যবস্থা করছি। স্যার, এই ডিভাইসের দাম 100 কোটি টাকা, তাই
যত তাড়াতাড়ি সম্ভব এটা আনার ব্যবস্থা করুন। ওদের কাছে অনেক হাইটেক সিকিউরিটি অ্যাডভান্স সিস্টেম আছে, যার জন্য এমনটা হয়েছে। তাই আমাদেরও ওদের থেকে অ্যাডভান্স সিস্টেম নিয়ে আসতে হবে। তুমি আমাকে একদিনের সময় দাও, আমি ওটা যে করেই হোক নিয়ে আসবো। তাহলে ওটা নিয়ে আসার পর আমাকে কল দিবেন, আমি চলে আসব। আকাশ বের হয়ে বাড়িতে চলে আসে। এইদিকে স্যার ওই ডিভাইস আনতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে আকাশ পরের দিন আসে কলেজে। ওখানে ঢোকার পথেই আকাশ রবির সাথে দেখা হয়। রবি আকাশকে ইশারা করে বাইকের চাবি দিতে বলে। আকাশ বাইকের চাবি ছুঁড়ে মারলে চাবি একটা মেয়ের বুকের ভিতর আটকে যায়। এইটা দেখে রবি বলে ওঠে, ও শিট, এখন কি হবে? আর একটু পরে করে মারলে কি এমনটা হতো? আমার দোষ একদম দিবি না। তুই মেয়েটির পিছনে কেন দাঁড়াতে গেলি? আমি কি করে জানবো মেয়েটা হাঁটা ধরবে? এখন কথা না বাড়িয়ে মেয়েটির কাছে যা। আচ্ছা চল আমার সাথে। রবি ও আকাশ মেয়েটির পেছনে যেতে থাকে। মেয়েটি ব্যাপারটা ঠিকই বুঝতে পারে, তাই পিছনে তাকিয়ে বলে, আপনাদের সমস্যা কি বলেন তো? কই, আমাদের কোনো সমস্যা নেই। তাহলে সে 10 মিনিট ধরে আমার পেছনে এভাবে ঘুরঘুর কেন করছেন? আসলে আপনাকে একটা কথা বলার জন্য। আপনার বুকের ভেতর কি দেখা যাবে আসলে? এরপর কথাটা বলার আগেই ইরা একটা থাপ্পড় দেয়, আর রবি বুঝতে পেরে বসে গেলে থাপ্পড় এসে আকাশের গালে লাগে। এতে আকাশ কিছুটা লজ্জা পায়, আর মেয়েটি বলে, সরি, আমি ওনাকে থাপ্পড় দিতে গিয়ে আপনাকে। ইটস ওকে। এখন বুকের ভিতর যেটা আছে ওটা যদি আমাদের হাতে দিতেন। কথাগুলো শুনে তো ইরা চমকে ওঠে আর বলে, কি, তোদের এত বড় সাহস? তোরা আমার। দেখুন, আপনি যদি না দেন তাহলে কিন্তু আমি জোর করে নিয়ে নিব। তাই নাকি? যদি সাহস থাকে তাহলে ধরে দেয়। আকাশ হাত ঝুঁকিয়ে চাবি বের করে নেয়। এতে করে ইরা তো অবাকই হয়, সাথে রবিও। আজকে একটা মার, ও নিচে পড়বে না। যাই এখান থেকে, ফালাই তাড়াতাড়ি। রবি যাওয়ার পর আকাশ ও যখন পালাতে যাবে, ইরা আকাশের হাত ধরে ফেলে আর বলে ওঠে, এই যে মিস্টার, কোথায় যাচ্ছেন? বিশ্বাস করেন, আমার কোনো দোষ নেই, সব দোষ ওই রবির। ওকে বাইকের চাবি দিয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে আপনি সামনে আসেন আর চাবিটা আপনার। হয়েছে, এবার চুপ করে থাক। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমার। দেখুন, আমি কিন্তু ইচ্ছে করে দেইনি, আপনি বলাতে আমি দিয়েছি। আজকে আমার মুড ভালো নেই। যদি ভালো থাকতো তাহলে আজকে তোকে বোঝাতাম আমি কি জিনিস। কেন, কি হয়েছে? মনে হচ্ছে বয়ফ্রেন্ড ছেঁকা দিয়েছে। ওই একদম বাজে কথা বলবি না বলে দিলাম। তাহলে কি সমস্যা? আমার পরীক্ষা ছিল, কিন্তু একটা বিষয়ের জন্য A+ পাইনি। ও ও, অনেক দুঃখজনক কথা। যদি আমি আপনার ওই বিষয়টাও যদি A+ এনে দেই তাহলে কি আমাকে ক্ষমা করা যাবে? যদি পারেন তাহলেই করব। নাম, আইডি নাম্বার বলুন। আকাশের মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে। ইরা বলছে আকাশ সে অনুযায়ী কাজ করতেছে। 5 মিনিট পর, হয়ে গেছে, এবার নিশ্চিন্তে বাড়িতে যেতে পারেন। সত্যি হয়েছে তো? হ্যাঁ হয়েছে, কোনো কম্পিউটার দোকান থেকে পারলে জেনে নেবেন। ধন্যবাদ আপনাকে। ইরা আকাশের সাথে হ্যান্ডশেক করে চলে যায়। ইরা চলে যাওয়ার পর রবি আসে আকাশের কাছে আর বলে ওঠে, এটা কি হলো? আমি তো ভেবেছিলাম মেয়েটা তোকে মারবে, কিন্তু এমন কিছুই তো মেয়েটা করেনি। আমি কি এমন দোষ করেছি বলো যে আমাকে মারতে হবে? সে কি, তুই যে কাজ করছিস, ওই কাজ করতে মেয়েরা একমাত্র তার স্বামীকে দেয়, সেখানে কিনা তুই ওর আগেই। স্বামী বলাতে একটা কথা মনে পড়েছে। কি কথা? ওকে যদি তোর ভাবি বানাই কেমন হবে? কখনোই পারবি না। তুই শুধু দেখতে থাক, বিয়ে তো আমি ওকেই করব। রবির সাথে কথা বলার সময় আকাশ খেয়াল করে গতকালের লোকগুলো দাঁড়িয়ে আছে। তাই আকাশ, রবি তুই তাহলে বাড়িতে যা, আমার কিছু কাজ আছে। আচ্ছা গেলাম আমি। রবি চলে যাওয়ার পর আকাশ গিয়ে গাড়িতে বসে পড়ে। এরপর ওরা আকাশকে নিয়ে চলে আসে ওদের অফিসে। আকাশ গিয়ে চেয়ারে বসে পড়ে। আকাশ বসে যাওয়ার পর, আকাশ, তোমার নাম্বার বন্ধ কেন? স্যার আপনি তো জানেন আমি ওই সিমটা ইউজ করি না। মনে থাকে না? এখন তোমাকে যে কারণে ডেকেছি, খুঁজে বের করো ওদের। তা না হয় বের করব, কিন্তু একটা কথা বলার ছিল। কি কথা?
আমি যে ড্রিঙ্কসটা আনতে বলেছি ওইটা কি এনেছেন? এনেছি, তোমার সামনেই তো আছে। এটা তো ওই ড্রিঙ্কসটা না। তুমি যে ছবি দিয়েছো তার সাথে তো পুরোপুরি মিলে গেছে। ছবি যখন মিলিয়েছেন তাহলে ছবিতে থাকা এটার গায়ের উপর কোড আর এটার কোড তো অন্তত মিলিয়ে দেখার ছিল। তাই তো, এটা আর ওটা তো আলাদা। এখন এটা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায় না? যাই, তবে কিছু সমস্যা হবে। যা হওয়ার হবে, এখন তুমি কাজ করো। আকাশ কিবোর্ডের উপর শুধু আঙ্গুল লাগিয়ে কাজ করেই চলেছে। কোনো মতেই আকাশ থামছে না। এই অ্যাড্রেসের ভিতর পর্যন্ত গিয়েছে, কিন্তু এরপরও আকাশ কোনো কুল কিনারা পায়নি। কেননা যে এই টাকাগুলো হ্যাক করেছিল, ওই লোকটা এই টাকাগুলো বিভিন্ন অ্যাকাউন্টে নিয়ে যায়। এতে করে এখন টাকাগুলো খুঁজে পেতে আর অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। স্যার, ওই হ্যাকার অনেক চালাক। ও কিন্তু বুঝতে পেরেছিল আমরা ওকে হ্যাক করব, তাই ও টাকাগুলো 100 অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে। এখন তাহলে উপায়? স্যার, পুরো টাকা তো ফেরত আনতে পারবো না, যতটুকু পারি ফিরিয়ে আনবো। ঠিক আছে, তুমি যতটুকু পারো কাজ করতে থাকো। ওকে স্যার। এরপর শুরু হলো আকাশের আসল কাজ। একটা একটা করে অ্যাকাউন্ট হ্যাক করছে আর টাকা ফিরিয়ে আনছে। অন্যদিকে আকাশ বাকি লোকদেরও লিঙ্ক দিয়ে দেয়, এতে করে ওরা ও টাকা ফিরিয়ে আনতে পেরেছে। এভাবে আকাশ একাই 200 কোটি টাকা ফিরিয়ে আনে, আর বাকি 4জন সদস্য মিলে 150 কোটি আনতে পেরেছে। বাকি 50 কোটি আবার আলাদা অ্যাকাউন্টে নিয়ে গিয়েছে। সেজন্য আর কিছু করতে পারেনি। অনেক কষ্টের পর 400 কোটি টাকার থেকে 350 কোটি টাকা ফিরিয়ে আনতে পেরেছি, এটাই অনেক। সত্যি অনেক বড় একটা কাজ করলে। তা না হয় করলাম, তাহলে স্যার এবার এই টাকা কি করবেন তা আপনি ভালো জানেন। আমি তাহলে যাচ্ছি। আকাশ চলে যায় অন্যদিকে। বাকি সদস্য আরও কিছুক্ষণ কাজ করে, কিছু টাকা পায়। অন্যদিকে আকাশ হাসি মুখে ফিরে আসে, কেননা আজকে আকাশ এখান থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট নিজের অ্যাকাউন্টে নিয়ে এসেছে। বুঝতে পারেননি? তাহলে বুঝিয়ে বলছি। আকাশ ওখান থেকে টাকা হ্যাক করতে করতে নিজের অ্যাকাউন্টেও 10 কোটি টাকা নিয়ে নেয়। এই জন্যই নেয় কারণ এই টাকার কোনো মালিক নেই। সেজন্য কেউ ইচ্ছে করলেও পুলিশকে জানাতে পারবে না। তাই 10 কোটি নিয়ে চলে আসলো বাড়িতে। বাড়িতে আকাশের বাবা মা দুজনেই থাকে। বাড়িতে আসলে আকাশ, তোকে না কতবার বলছি একটা চাকরি দেখ, এভাবে আর কতদিন বসে বসে খাবি? আম্মু, আমার তো এখনো পড়াশোনা শেষ হয়নি। পড়াশোনার জন্য না, বাড়িতে কেউ নেই। আমি আর তোর মা সারাদিন একা একা থাকি। বুঝতেই তো পারছিস কি অবস্থা হয় আমাদের দুজনের। বুঝতে পারছি, এখন কাজটা করো। কি কাজ? বাড়িতে একটা কাজের বউ আনি, তাহলে তোমাদের এর সাথে কথা বলে সময় চলে যাবে। কথাটা মন্দ না, তবে আমি এই বাড়িতে কোনো কাজের মেয়ে রাখতে পারবো না। তাই যত তাড়াতাড়ি পারিস একটা কাজ জোগাড় কর। এই কাজের সাথে বিয়ে কি সম্পর্ক? আছে সম্পর্ক। তোর জন্য মেয়ে দেখতে গেলে যদি জিজ্ঞেস করে তখন আমরা কি বলবো? তাই যে করেই হোক তোকে চাকরি জোগাড় করতে হবে। ঠিক আছে, চেষ্টা করব। এখন খেতে দাও আমাকে, খুব জোরে খিদে পেয়েছে। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আকাশ ফ্রেশ হয়ে আসে, খাবার খেয়ে শুয়ে পড়ে। এইদিকে কিছুক্ষণ পর টিভিতে দেখাচ্ছে হ্যাকারদের কাছ থেকে 360 কোটি টাকা উদ্ধার করতে পেরেছে, বাকি টাকা আর পাওয়া যাবে না। এইদিকে জনগণ তাও খুশি, কেননা সব টাকা হারানোর চেয়ে কিছু টাকা খুঁজে পেয়েছে, এটাই ওদের কাছে অনেক। এইদিকে ডেভিল তো অবাক, কেননা ডেভিলের লোকের মাধ্যমে এইটা সুরক্ষিত রাখতে বলেছিল, কিন্তু এখন তো সব টাকাই প্রায় নিয়ে চলে গিয়েছে। এইটা দেখে ডেভিল বলে ওঠে, এটা কি করে হলো? বস, আমরা নিজেরাও জানি না। আপনি যেমনটা বলছেন আমরা ঠিক তেমনটাই করে টাকা রেখেছি। এরপরও ও কী থেকে যে কি হয়ে গেল কিছুই তো বুঝলাম না। ওরা যখন আমাদের খুঁজছিল তখন তোরা কিছু কেন করিসনি? আমরা ওদের সঙ্গে পেরে উঠিনি। তোমরা এত প্রশিক্ষণপ্রাপ্ত হয়েও বলছো পারোনি ওদের সাথে, তা কি করে হয়? ওরা অনেক পাওয়ারফুল ট্রিক্স এনেছিল, ওইটার মাধ্যমে আমরা নিজেদের পাওয়ার ওয়ান প্রটেক্ট করে রাখতাম, কিন্তু এখন ওরা ওই ট্রিক্স ব্যবহার করে আমাদের বরবাদ করে দিয়েছিল। তা খোঁজ কি পেয়েছিলি ওরা কে ছিল? না বস, ওরা কোনো কিছু ছেড়ে যায়নি, শুধু একটা ভাইরাস ছেড়ে গিয়েছে। কি নাম ছিল ভাইরাসের?
বস আই লাভ ইউ, এই লেখাটা শুধু পেয়েছি। তা এই লেখাটার সব কিছু দিয়ে ম্যাচিং কর, দেখো কোনো তথ্য পাও কিনা। ওকে বস। ওরা অনেক খোঁজাখুঁজির পর ও পেল না, তাই ওরা হার মেনে নিল। এইদিকে আকাশ ভার্সিটিতে আসে। এখানে আসতেই অনেকেই এসে আকাশের সাথে কথা বলতে থাকে। আবার আপনারা সবাই ভেবে নিয়েন না যে ভার্সিটির সবাই আকাশকে হ্যাকার হিসেবে চেনে। ভার্সিটির আকাশকে বেশি ফেমাস হচ্ছে গল্পের জন্য, কেননা ভার্সিটির সবাই জানে আকাশ গল্প লিখে, তাই অনেকে অনেক রকমের সাহায্য নেওয়ার জন্য আকাশের কাছে আসে। বর্তমানে আকাশের পুরো নাম পারভেজ হোসেন আকাশ। আকাশ ভার্সিটিতে বাইক রেখে ক্যাম্পাসে বসে বসে লিখছে, তখন ওখানে রবির সাথে সাথে ইরাও আসে। আকাশ তুই এখানে? আমি তোকে খুঁজতে খুঁজতে অবস্থা পুরোই বেজাহাল হয়ে গেছে। কেন, আমি আবার কি করলাম? কি করছিস নি তাই বল আমাকে। তোর গল্প পড়ে তো ভার্সিটির অনেক মেয়েই তোকে খুঁজতেছে। কি বলছিস এইগুলা? ঠিকই বলছিস। আমি যে এত ভালো গল্প লিখি তা তো আমি নিজেও জানি না। ওরা কথা বলে থাকে, তখন ওদের কাছে ইরাও আসে। ইরাকে দেখে আকাশ যদিও চিনতে পারে, কিন্তু রবি তার চেয়ে বেশি করে চিনে। ওই দেখ, ওই মেয়েটা এসেছে। কোন মেয়ে? যে মেয়ের কাছ থেকে তুই চাবি নিয়েছিলি সে মেয়ে। ও এখানে কেন আসলো? আসতে বল, সব শুনে ফেলবে। আর আসতে বলতে হবে না, আমি সব কিছু শুনে ফেলেছি। কি কি শুনেছেন? আমার নামে কত রকমের খারাপ কথা বলছেন। বিশ্বাস করেন আমরা দুজনের মধ্যে কেউ আপনাকে নিয়ে কোনো কথা বলেনি। ও না বললে তো ভালো। তা পড়াশোনা না করে এখানে কি? আমার বন্ধু অনেক মেধাবী, ওকে তেমন একটা পড়তে হয় না, সব বিষয়ে অনেক ভালো পাবে। ও তাই নাকি? ভালো মার্কস নিয়ে পাশ করে নাকি? আরে তেমন কিছু না, ও এখন গল্প লিখছে, তাই ওকে বর্তমানে ডিস্টার্ব করবেন না। বাহ, উনি আবার গল্পও লিখতে পারে, জানা ছিল না তো। এই যে আপনি এখানে এসেছেন, কয়েকদিন হলো বুঝতে পারছেন। কথাটা মন্দ বলেননি। তা এখন কোন গল্পটা লিখছেন? আপনাকে কেন বলবো? বাহ, আপনি দেখছি কথাও বলতে পারেন। এতদিন ধরে কি আমাকে আপনার বোবা মনে হয়েছিল? এতদিন ধরে না তো, আজকের জন্য মনে হয়েছিল। মানে ঠিক বুঝতে পারলাম না। এই যে আমরা এত কথা বলছি আর আপনি সবে মাত্র উত্তর দিলেন, তো তাই বললাম। তা কি গল্প লিখছেন এখন? তার আগে এটা বলুন এখানে কেন এসেছেন? ওই দিনে সাহায্য করার জন্য ধন্যবাদ দিতে। ধন্যবাদ দেওয়া শেষ হলে বিদায় হন এখান থেকে। ধন্যবাদ আপনাকে। এখন কোন গল্প লিখছেন তা যদি একটু বলতেন। এখন লিখতেছি। গল্পটা তো অনেক সুন্দর হবে বলে মনে হচ্ছে। জানি না আমি। মানে আপনার গল্প আর আপনি নিজেই জানেন না? না জানি না, এতে আপনার কি কোনো সমস্যা? আমার আবার কি সমস্যা থাকবে বলুন? বললে তো কোনো সমস্যা নেই, তাই না? গল্পটা কোন বিষয়ের উপরে লিখতেছেন? আপনার মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? নামটা দেখে বলতে পারছেন না কি গল্প? তবে আপনার সাথে কিছুটা মিলে যায়। যেমন? ওই দিন আমাকে যে সাহায্য করলেন। এইসব কথা যেন বাহিরের কেউ না জানে। এইদিকে ডেভিল আর ওর হ্যাকারদের লোকদের মাথায় হাত দিয়ে বসে আছে, কেননা আকাশ ওদের ব্যবসায় পানি ঢেলে দিয়েছে। কেন 400 কোটি টাকা হ্যাক করেও 20 কোটি টাকা ওরা নিজেদের কাছে রাখতে পারেনি। খবর কি নিয়েছো ওই হ্যাকার কে ছিল? বস ওই হ্যাকার কে ছিল তা তো জানতে পারিনি, তবে অন্য একটা বিষয় জানতে পেরেছি। কোন বিষয়, তাড়াতাড়ি বলো। বস আমাদের বাংলাদেশ থেকে হ্যাক করা হয়েছিল। বাংলাদেশের মতো ছোট একটা দেশের মধ্যে এত বড় হ্যাকার কবে থেকে হলো? বস ওই দেশটা আয়তনের দিক থেকে 83 নম্বরে আছে। সে যাই হোক, তোরা কিছুদিন হ্যাকিং অফ রাখ, কেননা আমরা যদি এখন মনিটর অন করি তাহলে কি হতে পারে একবার ভেবে দেখেছিস? আমি তাহলে এই হ্যাকারের সাথে একটু দেখা করে আসি। এইদিকে ডেভিল বাংলাদেশে আসার জন্য তৈরি হয়। অন্যদিকে আকাশের দিনকাল খুবই ভালো কাটছে, লাইফে নেই কোনো সমস্যা, টাকার তো কোনো চিন্তাই নেই, কেননা 10 কোটি টাকা বর্তমানে আকাশের অ্যাকাউন্টে আছে। ওই টাকা দিয়ে আকাশের এক যুগও চলে যেতে পারে। আকাশ ভার্সিটিতে যায়, ওখানে গিয়ে জানতে পারে রবি, তুই এইভাবে বসে কেন আছিস? বাবা একটা ব্যাংকে টাকা রেখেছিল, ওই ব্যাংকে কেউ হ্যাক করে, তা তো তোকে বললাম। তো ওই টাকা তো সরকারের সাইবার এক্সপার্ট ফিরিয়ে এনেছে। ফিরিয়ে এনেছি, তাও 350 কোটি।
বাকি টাকা ওরা নিশ্চয়ই মেরে ফেলিয়েছে। বাকি 50 কোটি না মারতে পারলেও 10 কোটি তো মেরেছে, এটা শিওর। কিছু বললি? এখন তোরা আগে যে টাকা পেতি সেখান থেকে কিছুটা কম দিবে। দেখ, পুরোটা হারানোর চেয়ে কিছুটা হারিয়েছিস, এটাই অনেক বড় নিয়ামত। বন্ধু ঠিক বলেছিস, এখন চল ক্লাসে যাই, ওখানে কিছু ক্লাস আছে, ওইগুলো করতে হবে। চল। আকাশ ক্লাস করতে থাকে, স্যার পড়া দিচ্ছে আর আকাশ সেগুলো লিখে রাখে। যদিও পাশ করা নিয়ে আকাশে কোনো টেনশন থাকে না, কেননা নিমিষে আকাশ ওর রেজাল্ট হ্যাক করে পরিবর্তন করে দিতে পারে। এদিকে আকাশ ক্লাস শেষ করে চলে যায় সাইবার সিকিউরিটি এজেন্সিতে। ওখানে গিয়ে বড় স্যারের সাথে দেখা করে আর বলে ওঠে, স্যার, কিছু কথা জানার ছিল। জানি, তুমি কি বলতে চাও? তাহলে স্যার এটাও বলেন, এই কাজটা কেন করলেন? তুমি তো জানো ওই ব্যাংকে কতগুলো টাকা লুকিয়ে আছে। ওই ব্যাংকে আমরা যে 350 কোটি টাকা ফিরিয়ে দিয়েছি, ওই টাকাগুলো ছিল জনগণের, আর বাকি 50 কোটি টাকার মধ্যে 20 কোটি টাকা আমরা ফিরিয়ে আনতে পেরেছি। কিন্তু ওই সবগুলো টাকাই কালো টাকা। আর তুমি তো দেখলে ওই ডিভাইসটার দাম কত টাকা, তাই এখান থেকে ওই টাকাটা দিয়ে দিলাম। আর এই টাকার উপর ওদের কোনো অধিকার নেই। আশা করি এবার আর তোমার মনে কোনো সন্দেহ নেই। জি স্যার, বুঝতে পারলাম। আমি একটা কাজে এসেছি। কী কাজ? আমার একটা সফটওয়্যার লাগবে যা আপনাদের কাছে আছে। ওই অ্যাপসটা তুমি ডাউনলোড করে নিতে পারো। তার জন্য 1 কোটি টাকা খরচ করতে হবে, আর আমার কাছে তো নেই, তাই আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। আচ্ছা নাও, তবে এই অ্যাপসটার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, এই বিষয়টা মাথায় রাখবে। ঠিক আছে স্যার, এই নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আকাশ অ্যাপস নিয়ে চলে আসে। অন্যদিকে ডেভিল আকাশকে খোঁজার জন্য চলে আসে বাংলাদেশে। এখানে ডেভিলের অনেক লোক আছে যারা ডেভিলের হয়ে কাজ করে। ডেভিল প্রথমে ওদের সাহায্য নেয়। তোমরা নিশ্চয়ই জানো আমাদের দেশের থেকে 400 কোটি টাকা হ্যাক হয়েছিল। জি স্যার, তা তো আমরা জানি, কিন্তু আপনি হঠাৎ করে এখানে আসার কারণ কি জানতে পারি? বেশি কিছু না, আমি ওই লোকটাকে খুঁজতেছি যে আমার থেকে ওই টাকা হ্যাক করে নিয়ে গিয়েছিল। কিন্তু বস, ওই ছেলে তো তাহলে কোনো ডিটেলস আপনার কাছে নেই, তাহলে খুঁজবেন কি করে ওই ছেলেকে? চিন্তা করো না, আমাদের সিকিউরিটি সিস্টেম হ্যাক করে জানতে পেরেছি ও কোনো সরকারি এজেন্সি হয়ে কাজ করে। বাইরের লোক ও তো এই কাজটা করতে পারতো। বাইরের কেউ হলে টাকা মেরে দিত, কিন্তু এখানে ওই রকম কিছু হয়নি, তাই আমি শিওর এটা সরকারি লোকেরই কাজ। তা না হয় বুঝলাম, কিন্তু ওকে খুঁজবেন কি করে? তোমাদের এখানে সরকারি সাইবার সিকিউরিটি এজেন্সিতে গেলেই আমরা ওর খোঁজ পেয়ে যাব। ওখানে তো সাধারণ লোকের যাওয়া মানা আছে। তাতে কি, কোনো না কোনো উপায় তো থাকবেই। তোরা একটা কাজ কর, খোঁজ নে ওইখানে কারা কারা কাজ করে। যারাই কাজ করুক না কেন, তাড়াতাড়ি ওদের ডিটেলস আমাকে বের করে দিবে। বুঝতে পারছিস কথাগুলো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এইদিকে আকাশ অ্যাপসের কম্পিউটারে ইনস্টল করে রাখে, যাতে করে আকাশের লোকেশন কেউ যতই চেষ্টা করুক না কেন খুঁজে যেন না পায়। কেননা আকাশ ভালো করেই জানে ওই লোকটা আকাশকে খোঁজার জন্য অবশ্যই আসবে, তাই আকাশ আগে থেকেই সব রকম ব্যবস্থা করে রাখে। রাতের বেলায় আকাশের রুমে ওর মা আসে আর বলে ওঠে, মা, কিছু কি বলবে? আমার কিছু টাকা লাগতো। কত টাকা লাগবে মা? এই তো 10 লাখ টাকার মতো। এতগুলো টাকা দিয়ে কি করবে? দরকার ছিল আমার, কিন্তু তুই বা কোথা থেকে পাবি? তোর তো এখনো কোনো রোজগার নেই। চিন্তা করো না, আমি ব্যবস্থা করে তোমাকে জানাবো। ঠিক আছে, একটু তাড়াতাড়ি চেষ্টা করিস। আকাশের মা চলে যায়। আকাশের পরিবারে আকাশ ও ওর মা চলে আকাশের বাবার পেনশনের টাকা দিয়ে। তার মধ্যে আকাশের মা এখন 10 লক্ষ টাকা চাইছে। আকাশ পরের দিন কলেজ থেকে ব্যাংকে যায়, ওখান থেকে 10 লক্ষ টাকা তুলে নেয়। এখন হয়তো আপনারা ভাবছেন এই বয়সে এত কোটি টাকা দেখলে ব্যাংক কর্মকর্তা আকাশকে কিছু কেন বলেনি। এর কারণ হচ্ছে আকাশের যখন টাকার প্রয়োজন হয় তখন আকাশ ওর সিক্রেট অ্যাকাউন্ট থেকে কিছু টাকা ওর অ্যাকাউন্টে এনে রাখে, যাতে করে ওকে কেউ সন্দেহ না করতে পারে। অন্যদিকে আকাশ ভার্সিটি চলে আসে। ওখানে এসে নিজের ক্লাস করতে থাকে। তখন ইরা ও কাছে আসে আর বলে ওঠে, একটা কথা বলার ছিল। কি কথা? তাড়াতাড়ি করে বললে ভালো হয়। আমাকে একটু সাহায্য করা লাগে। এখন তো কোনো পরীক্ষা নেই, তাহলে? আরে ওই রকম না তো।
তাহলে কি রকম? আমাকে নিয়ে একটু কি ঘুরতে যাবে? আপনার মাথা ঠিক আছে তো? মাথা তো ঠিক জায়গাতেই আছে। আমার সাথে এখনো ঠিকমতো আপনার পরিচয় হলো না, আর আপনি কি না আমার সাথে ঘুরতে যাবেন তা বলছেন? চিনতেই তো আপনার সাথে যেতে চাইছি। তাহলে আজকে না কাল যাই, কেমন? ঠিক আছে, আমি তাহলে কালকে সেজে আসব। আপনার যেমনটা ইচ্ছে। আকাশ চলে আসে বাড়িতে। ওখানে ওর মায়ের হাতে টাকাগুলো তুলে দেয়। ওর মা টাকা হাতে পেয়ে অনেক খুশি হয়, কেননা টাকাটা ওনার অনেক প্রয়োজন ছিল সেজন্য। আকাশ ওর মাকে কোনো প্রশ্ন করলো না কী কারণে টাকাগুলো নিচ্ছে এই নিয়ে। অন্যদিকে ইরা বাড়িতে এসে অনেক খুশি, কেননা আকাশ ওর সাথে ঘুরতে বের হবে। সেজন্য ইরার এমন খুশি দেখে ইরার মা জিজ্ঞেস করে, আমার মেয়ে যেহেতু এত খুশি, তার মানে খুব শীঘ্রই আমার ঘরে মেয়ের জামাই আসতে চলেছে। মা, তুমিও না কি থেকে কি নিয়ে গেলে? কেন, আমি কি কিছু ভুল বলেছি? আমার মেয়ে কি কোনো ভুল কথা বলতে পারে? তাহলে শুধু শুধু আমার পেছনে কেন লাগতেছো? কি করব? আমি তোকে এতগুলো বছর ধরে চিনি, তোর কথা যদি না বুঝতে পারি আমি, তাহলে আর কে বুঝবে? হয়েছে হয়েছে, অনেক কিছু বুঝে নিয়েছো, এখন যাও তো এখান থেকে। ইরার মা চলে আসে। ইরা ফ্রেশ হয়ে বেরিয়ে খাবার খেয়ে রুমে চলে আসে। ইরা তো এতটাই খুশি যে খুশির জন্য কোনো কিছু ওর থেকে ভালোই লাগছে না। ইরা রাতটা অনেক কষ্ট করে পার করতে থাকে। অন্যদিকে আকাশ ওর কাজ করতে থাকে। রাতের বেলা ডেভিল ওর লোকজনকে নিয়ে বসে আর বলে ওঠে, ওই দিকের খবর কি? বস, সব কিছু তো ঠিক আছে, কিন্তু একটা জায়গায় সমস্যা। কি সমস্যা? ওখানে যারা কাজ করে তাদের কোনো রেকর্ড নেই, কেননা ওইগুলো অনেক গুরুত্বপূর্ণ, তাই এইটা করা যাবে না। তাহলে এখন উপায়? বস, ওখানকার প্রধান যিনি, ওনাকে যদি আমরা কিডন্যাপ করি তাহলে কোনো না কোনো তথ্য আমরা ঠিকই পাবো। তাহলে আর দেরি কেন করছো? যত তাড়াতাড়ি পারো তাকে উঠিয়ে নাও। বললেই তো আর হয় না, কারণ ওনার সাথে সিকিউরিটি থাকে। ওই ব্যাপার, যত লোক লাগে লাগাও, আমি শুধু ওই লোকটাকে চাই। আর না হয় ওই লোকটার দুর্বল জায়গা খুঁজে বের করো যত তাড়াতাড়ি পারো। হয়ে যায় বস, চিন্তা করবেন না, আমি লোক লাগিয়ে দিয়েছি, খুব শীঘ্রই আমরা জানতে পারবো। এইদিকে এক সপ্তাহ পরে আকাশের পরীক্ষা, তাই আকাশ পড়তে থাকে। তখনই ইরা কল দেয় আর বলে, কি জন্য কল দিয়েছো? আমার সাথে কি এখন দেখা করতে পারবে? তাই বলে এত রাতে? অনেক প্রয়োজন। অপেক্ষা করো, আমি আসতেছি। আকাশ 30 মিনিট পর ইরার বাড়ির কাছে আসে। ওখানে এসে ইরাকে কল দিলে ইরা চলে আসে। এখন বলো কি জন্য ডেকেছো? কেউ একজন আমার অ্যাকাউন্ট থেকে 30 লক্ষ টাকা নিয়ে গিয়েছে। কিন্তু তুমি এতগুলো টাকা কোথায় থেকে পেলে? আরে, আমাদের দেখে তো তোমার ফকির মনে হয়। যদি ফকির না হও তাহলে ওইভাবে চলাফেরা করো কেন? এমনি, এখন আমাকে সাহায্য করতে পারবে কিনা তা আমাকে বলো। এটা তো আমার বাঁ হাতের খেলা, অ্যাকাউন্ট নাম্বার বলো। ইরা অ্যাকাউন্ট নাম্বার দিলে আকাশ সব কিছু চেক করতে থাকে। চেক করতে করতে আকাশ অনেক রকম তথ্য পায়। ওই সব কিছু দেখে আকাশ তো অবাক আর বলে ওঠে, আচ্ছা, তোমার কার্ড ব্যবহার করে অনেক অনেক রকমের শপিং করেছে। আমি তো এই ব্যাপারে কোনো কিছু জানি না। তাহলে অপেক্ষা করো। আকাশ কয়েক মিনিট কাজ করে সব কিছু ঠিক করতে থাকে, কিন্তু এই টাকা ফিরিয়ে আনার চান্স 90%, যা আকাশ বুঝতে পারে। অন্যদিকে আকাশ কি করবে বুঝতে পারছে না। তখন ইরা বলে ওঠে, কিছু কি বুঝলে? এই ল্যাপটপ দিয়ে হবে না, যার জন্য আমার ল্যাপটপ দিয়ে কাজ করতে হবে। তাহলে করো। আমি তো ল্যাপটপ সাথে করে আনিনি। এখন তাহলে উপায়? চিন্তা করো না, আমি কাল দেখব কি করা যায়। তুমি এখন রেস্ট নাও। তোমার বাবা মা কোথায়? ওনারা ঘুমাচ্ছে। একটা কাজ করো, অনেক রাত হয়ে গিয়েছে, তুমিও ঘুমিয়ে পড়ো। ঠিক বলছো, তাহলে আমি যাচ্ছি। আরে, এখন বের হলে বিপদ। একটা কাজ করো, তুমি এই রুমে ঘুমিয়ে পড়ো। কি তাই বলে তোমার সাথে? কেন, আমি ঘুমাতে বলেছি, তাহলে ঘুমাও। যদি কোনো কিছু হয়ে যায়? আরে হবে না, তাছাড়া তোমার উপরে আমার বিশ্বাস আছে, তাই এখন কথা না বাড়িয়ে শুয়ে পড়ো। আকাশ শুয়ে পড়ে বালিশ নিয়ে, সাথে ইরাও শুয়ে পড়ে। তবে ওদের দুজনের মাঝখানে একটা কোল বালিশ দিয়ে রাখে। সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে দেখে ইরা কোল বালিশের পরিবর্তে আকাশকে ধরে রেখেছে। আকাশ ভালো করে তাকিয়ে দেখে আর মনে মনে বলছে, আমি তো নিজের জায়গায়, তাহলে কি ইরা?
এইদিকে আকাশ শুয়ে থাকে। ইরা ঘুম থেকে উঠে ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি করে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ইরা ফ্রেশ হয়ে আসার আগেই আকাশ রুম থেকে চলে যায়, তবে যাওয়ার আগে কিছু লিখে দিয়ে যায়। অন্যদিকে আকাশ উঠে গিয়ে চলে যায় সাইবার সিকিউরিটি এজেন্সিতে। ওখানে ইরার দেওয়া অ্যাকাউন্ট ওপেন করে কাজ করতে থাকে। অনেক কিছুর পর আকাশ ওই অ্যাকাউন্টের খোঁজ পেল। ওই অ্যাকাউন্ট থেকে আকাশ আবারও টাকা ফিরিয়ে আনলো, তবে এবার ইরা অ্যাকাউন্টে না এনে আকাশের অ্যাকাউন্টে নিয়ে আসে। আর ওই অ্যাকাউন্টের লোকেশন নাম্বার পুলিশের কাছে দিয়ে দেয়, যাতে করে পুলিশ ওদের ধরতে পারে। অন্যদিকে আকাশ টাকা ফিরে পেয়ে কল দেয় ইরাকে। তুমি না বলে চলে গেলে কেন? কাজ ছিল সেজন্য। এখন একটা কথা বলার ছিল। টাকাগুলো আমি ফিরিয়ে এনেছি, তবে তা আমার অ্যাকাউন্টের এনে রেখেছি। কেন কেন? তোমার অ্যাকাউন্টে রাখলে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে সেজন্য। ও তাই বলো। একটা কাজ করো, তোমার তো পরীক্ষা সামনে, তুমি তাহলে পড়তে যাও। তাছাড়া তোমার অবশ্যই পড়তে না গেলে সমস্যা নেই। কেন কেন? বারে, তুমি সিস্টেম হ্যাক করে তো সব বিষয়ে A+ নিয়ে আসতে পারো। না, এরকম করা ঠিক হবে না। নিজের মেধা দিয়ে যা পারবো তাই করব। তাছাড়া তোমার একটা বিষয় দেখে সাহায্য করছি, নয়তো এমনটা করতাম না। ও ভালো। আচ্ছা তাহলে ভার্সিটিতে দেখা হচ্ছে। অন্যদিকে ডেভিল আবারও রেগে যায়, কেননা ডেভিল একটু আগেও 30 লক্ষ টাকা হ্যাক করেছিল, কিন্তু আবারও কোন হ্যাকার তা ছিনিয়ে নিয়েছে। বারবার ওই হ্যাকার আমার সব কিছু ধ্বংস করে দিচ্ছে। ওই হ্যাকারকে তো আমি ছাড়বো না। আবারও ওই হ্যাকার আমাদের কাজে বাধা সৃষ্টি করলো। সেটাই তো দেখতেছি। ওই হ্যাকার আর এই মেয়েটার সাথে কোনো না কোনো কানেকশন অবশ্যই তো আছে, নয়তো এই মেয়েটা ওকে ডাকতো না। বস, এখন তাহলে কি করব? ওই মেয়ের মাধ্যমেই আমরা এই হ্যাকারের কাছে পৌঁছতে পারবো, তাই তাড়াতাড়ি করে সব কিছু রেডি করো। কি রেডি করব? অ্যাকাউন্ট হ্যাক করার সময় ডিটেলস তো দেখেছিস, তাই ওখান থেকে ওর সব ডিটেলস দেখে নে তাড়াতাড়ি। লোকগুলো পুরো অ্যাকাউন্ট চেক করেও কোনো কিছু পেল না, কেননা আকাশ অনেক আগেই ইরার অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে। এইটা দেখি লোকটা বলে ওঠে, বস অ্যাকাউন্টকে ডিলিট করে দিয়েছে। কি বলছিস? যদি অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হয় তাহলে ওই টাকা কোনো অ্যাকাউন্টে? তা তো আমরা জানি না, তবে বস একটা চেষ্টা করে দেখতে পারতেন। তাড়াতাড়ি করে তাহলে। অনেক কিছু করেও ওরা কোনো কুল কিনারা পেল না। অন্যদিকে আকাশ এখনো কম্পিউটারের সামনেই বসে আছে, কেননা এখনো অনেক কিছু করা বাকি আছে আকাশের। আকাশ সব কিছু চেক করতে থাকে। অন্যদিকে আকাশ যতই সামনে এগোচ্ছে ততই ওর ওপর সাইবার হামলা করতে থাকে। আকাশে ওর টিম মিলে তার রুখে দাঁড়াতে থাকে। কয়েক ঘন্টা ওরা একের পর এক হামলা করতে থাকে। আকাশও পাল্টা হামলা করতে থাকে। এতে করে আকাশ অনেক সফলতার পর ওদের ট্রেস করতে পারে আর বলে, পেয়ে গেছি ওদের। কাকে পেয়েছেন? যারা আমাদের হ্যাক করতে চেয়েছিল, আমি ওদের খোঁজ পেয়ে গিয়েছি। কোন জায়গায়? অলরেডি আমি পুলিশকে খবর দিয়েছি, ওরা ওখানে পৌঁছালো বলে। এইদিকে আকাশ পুলিশকে গাইড দিয়ে নিয়ে যাচ্ছে কোন দিক থেকে কোন দিকে যেতে হবে। অন্যদিকে ডেভিল ওখানে থাকা সব কিছু ফুরিয়ে দেয়। তাড়াতাড়ি করে এখান থেকে পালানোর চেষ্টা করো, আমি এখানকার সব কিছু ফুরিয়ে দিচ্ছি, আর এখন কেউ কোনো রকমের খোঁজ পাবে না। ঠিক আছে বস। ওরা সবাই মিলে ওই গোডাউনে আগুন লাগিয়ে দেয়, কেননা এখানে যদি পুলিশ আসে তাহলে অনেক কিছু দেখতে পাবে, তাই আগুন লাগিয়ে নেওয়া হয়েছে। এইদিকে পুলিশ এসে দেখে গোডাউনে আগুন, তাই আগুন নিভিয়ে একজন ভিতরে যায়। ভিতরে সব কিছু দেখে পুলিশ কল দেয় আকাশকে আর বলে ওঠে, স্যার এখানে তো আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এখন কি করব? আগুন কি নিভানো হয়েছে? হ্যাঁ, আমরা অনেক চেষ্টা করে নিভিয়েছি। তোমরা ওখানে থাকো, আমি আসতেছি। আকাশের জন্য পুলিশ অপেক্ষা করতে থাকে। অন্যদিকে আকাশ ওখানে যায় আর ওখানে থাকা সব কিছু চেক করতে থাকে, কেননা কোনো যদি ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যায় তাহলে আকাশের জন্য এটা অনেকটা ভালো হবে। তাই ওখানে আকাশ যায়, কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট পেল না। তাই ওখানে থাকা যতগুলো হার্ড ডিস্ক পেয়েছিল সেগুলো নিয়ে আসে। ওইগুলো নিয়ে পরীক্ষা করতে থাকে, কিন্তু কোনো প্রকার কিছু পেল না। হার্ড ডিস্কগুলো ফাঁকা ছিল। তখনই আকাশ মনে মনে বলে ওঠে, অনেক লোকটা চালাক, তাই সব কিছু মুছে দিয়েছে। এখন তাহলে উপায় কি?
এই হার্ড ডিস্কগুলো রিকভার করতে দাও। যদি একটা রিকভার হয়ে যায় তাহলে আমরা ওদের কাছে পৌঁছাতে পারবো। অফিসার কাজে লেগে যায়, অন্যদিকে আকাশ সব কিছু চেক করতে থাকে। এইদিকে যতই সময় যাচ্ছে ওরা সবগুলো হার্ড ডিস্ক চেক করতে থাকে। চেক করে কোনো কিছু পেল না, কেননা সব কিছু নষ্ট করে দেওয়া হয়েছিল। তাই ওরা কোনো তথ্যই পায়নি। আকাশ অনেক চিন্তিত হয়ে পড়ে। এইদিকে আকাশের পরীক্ষা, তাই আকাশ বড় স্যারের কাছে যায় আর বলে ওঠে, স্যার কিছু বলার ছিল। কি কথা? আসলে আমার তো পরীক্ষা, তাই কয়েকদিন আসতে পারবো না এখানে। তোমার তো পরীক্ষা না দিলেও হয়, কেননা দরকার পড়লে সার্ভার হ্যাক করে তোমার রেজাল্ট তৈরি করে দেওয়া হবে। না স্যার, আমি এমনটা চাই না। আমি বন্ধুদের সাহায্য করি, কিন্তু কখনো আমি এর সুযোগ নেই না। ঠিক আছে, সময় পেলে কিন্তু অবশ্যই আসবে। এদিকে আকাশের পরীক্ষা শুরু হয়। অন্যদিকে ডেভিল বাংলাদেশ থেকে পালিয়ে আসে ওর দেশে। ওখানে এসে ডেভিল ওর আরও সিকিউরিটি বাড়াতে থাকে। এই ছেলেরা তো সাহস কি করে আমাকে ট্যাগ করে আমার এই লোকেশন জেনে ফেলেছে? কি বলছেন কি বস? এটা তো কোনোভাবেই সম্ভব না। আমি জানি এটা সম্ভব না, কিন্তু এটাই হলো। তোমরা একটা কাজ করো, ওই ছেলেটার কাছ থেকে দূরে থাকো। আমি কয়েকদিন পর আবারও বাংলাদেশ যাব আর ওই ছেলেকে মেরে ফেলবো। তার আগে তোমরা একটা কাজ করো, বাংলাদেশে আরো মজবুত করে হ্যাকিং রুম বানাও। তাই হবে বস, তাহলে আমরা এখনই কাজে লেগে পড়ছি। এদিকে ডেভিড ওর লোকদের নিয়ে কাজ করতে থাকে। অন্যদিকে আকাশ ওর মতো করে পরীক্ষা দিতে থাকে। পরীক্ষা চলাকালীন আকাশ ভালোই পরীক্ষা দেয়। পরীক্ষার মাঝখানে আকাশ কিছুদিন সময় পায়। তখন ইরা আকাশকে কল দেয় আর বলে ওঠে, আচ্ছা, তোমার তো 7 দিন পর পরীক্ষা, তাই না? হ্যাঁ, কিন্তু কেন বলো তো? না, আসলে আমি একটু ঘুরতে যেতাম। আমার পরীক্ষা, আর সেখানে তোমার ঘুরতে যেতে ইচ্ছা করছে? ওই, আমি কি একেবারের জন্য বলেছি তোমাকে নিয়ে ঘুরতে যাব? তাহলে কার সাথে? আমি কয়েকদিনের জন্য কক্সবাজার ঘুরতে যাব, আর আমার সব টাকা তো তোমার কাছে। বুঝতে পারছি। কাল সকাল 11টায় পার্কে চলে আসো, টাকা দিয়ে দিব। আরে এসব টাকা দিতে হবে না, ওখান থেকে ট্রোটার করার জন্য টাকা হলেই হবে। ওকে, তাই হবে। এদিকে পরের দিন আকাশের দেয়া ঠিকানায় ইরা বসে আছে। আকাশ সকালবেলায় টাকা নিয়ে বেরিয়ে আসে পার্কের উদ্দেশ্যে। ওখানে অনেক লোকই বসেছিল। আকাশ ও ইরা কথা বলতে থাকে। আকাশ ইরার হাতে প্যাকেটটা ধরিয়ে দেয় আর বলে ওঠে, এখানে 5,000 টাকা আছে, আশা করি এগুলো দিয়েই হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। এখন তাহলে উঠে। আমারও কিছু কাজ আছে। ওরা দুজনে কথা বলে দুজনে দুদিকে চলে যায়। অন্যদিকে ওদেরকেও ভিডিও করে রাখছিল। ওই ভিডিও ডেভিলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ডেভিল ভিডিওটা দেখে বলে ওঠে, ছবিতে যে ছেলেটি আছে ওই ছেলেটির সব ডিটেলস আমার চাই। বস, একটা দিন সময় দিন, যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে সব তথ্য দিয়ে দেব। এদিকে আকাশ আসে অফিসে। ওখানে আসাতে আকাশ কিছু সমস্যা দেখতে পায়, কেননা আকাশ কিছু সেটিং এখানে করেছিল, কিন্তু এখন এখানে একটা সেটিংও ঠিক জায়গাতে নেই। তাই আকাশ পুরো সেটিং আবার ঠিক করলো। আকাশের পাশাপাশি বাকি অফিসারগুলোও আসতে শুরু করলো। ওরা তো আকাশকে এখানে দেখে অনেকটাই অবাক হয় আর বলে ওঠে, কি ব্যাপার, তুমি এখানে? কেন, আমি কি এখানে থাকতে পারি না? পারো, কিন্তু তোমার তো পরীক্ষা, তাহলে এখানে কেন এসেছো? এসেছি কিছু কাজে, কিন্তু এখানে এসে যেসব উল্টাপাল্টা থাকবে তা বুঝতে পারিনি। আরে তেমন কিছু না, তুমি এখন আসছো, কাজ শেষ করে দাও। ওকে, তাই করব। আকাশ কাজ করতে থাকে। কাজ করার ফাঁকে ফাঁকে আকাশ আরও ব্যক্তিগত কিছু কাজও করে। সব কাজ শেষ করে আকাশ বেরিয়ে যায়। অন্যদিকে ইরা ওর বান্ধবীদের সাথে ঘুরতে চলে যায়। ওখানে ইরা ঘুরতেছে আর আকাশকে ছবি পাঠাচ্ছে। আকাশ তো ছবিগুলো দেখে ক্রাশ খাওয়ার মতো অবস্থা। আকাশ ছবিগুলো দেখে না চাইতেই চুমু দিয়ে দেয়। অন্যদিকে আকাশের পরীক্ষা চলতে থাকে। আকাশের পরীক্ষা শেষ হয়ে যায় আর ইরা তার মধ্যে ঘুরেও চলে আসে। ইরা ওখান থেকে এসেই আকাশের সাথে দেখা করে আর বলে ওঠে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা তোমার পরীক্ষার কয়টা বিষয় বাকি আছে? এই তো আরেকটা বিষয় দিলেই শেষ। ও,
যাক, তাহলে তো ভালোই হয়েছে। কীরকম? বলছি, আচ্ছা আমাকে আন্টির সাথে পরিচয় করিয়ে দিবে না? পরিচয় তো করাই যায়, কিন্তু কিন্তু কি? আম্মু জানে আমার কোনো বন্ধু বান্ধবী নেই, তাহলে কোন পরিচয় দিব? ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু আমাকে নিয়ে যাও, বাকিটা আমি সামলাবো। ঠিক আছে, আমি তাহলে সময় করে নিয়ে যাব। পরের দিন আকাশ পরীক্ষা দিয়ে বাড়িতেই ফিরছিল, তখনই আকাশকে কেউ যেন ফলো করতে থাকে, যা আকাশ ভালো করেই বুঝতে পারছে। আকাশ অনেক সাবধানের সাথে একটু লুকিয়ে যায়। আকাশ লুকিয়ে যাওয়াতে লোকগুলো আকাশকে দেখতে পাচ্ছিল না, বরং আকাশ লোকগুলোকে ফলো করতে থাকে। খেয়াল করে দেখে আকাশেরই কয়েকজন লোক ফলো করছে, যাদের আকাশ আগে কখনো দেখেনি। তাই আকাশ ওদের কিছু ছবি তুলে নেয়। অনেক সাবধানের সাথে আকাশ বাড়িতে আসে। বাড়িতে এসে খাবার খেয়ে শুয়ে থাকে। রাতের বেলা আকাশ ওর ল্যাপটপটা নিয়ে বসে আর ওই ছবিগুলো স্ক্যান করতে থাকে, কেননা এই ছবিগুলো স্ক্যান করার মাধ্যমে আকাশ ওদের পরিচয় জানতে পারবে। আকাশ ধীরে ধীরে ওদের পরিচয় বের করার জন্য চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যে আকাশ একজনের পরিচয় বের করেছে। পরে আকাশ ঠিকানায় গিয়ে হাজির। কে তুমি? এখানে কি করে এলি? একদম মিথ্যা কথা বলবি না, সব প্রমাণ আছে আমার কাছে, তাই তুই ইচ্ছে করলে ফিরে যেতে পারবি না। এখন বল, আমাকে কেন ফলো করছিলি? আমি আপনাকে ফলো করছিলাম পরিচয় জানার জন্য। কেন? আমার পরিচয় জেনে তোমাদের কি লাভ হতো? তা আমরা জানি না, আপনার পরিচয় শুধু আমাদেরকে জানার জন্য বলা হয়েছে, এর চেয়ে বেশি কিছু আমি আর জানি না। যেহেতু তুই জানিস না, তাহলে আমি তোকে বেঁচেই রেখে কি করব তুই বল? মানে হচ্ছে তুমি যখন কিছুই বলছিস না, তখন তোকে আর আমার কিছু কাজে আসবে না, তাই তোকে মেরে ফেলে আমার জন্য ভালো হবে। তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। সাহসের তো এখন কিছুই দেখলি না। তুই আমার বাড়িতে এসে আবার আমাকে হুমকি দিচ্ছিস কি করে? দেখ, যদি ভালোর ভালো বলে দিস তাহলে বেঁচে যাবে, নয়তো তোকে মরতে হবে। আমি জানি না। তাহলে তো আকাশ তাহলে তো কথাটা বলেই লোকটাকে মেরে ফেলে। লোকটার থেকে যখন কোনো তথ্যই পায়নি আকাশ, তাই ওকে মেরে ফেলে। লোকটাকে মারার পর আকাশ ওর বাড়ি সার্চ করতে থাকে। সার্চ করে কোনো তথ্যই আকাশ পেল না। অনেক খোঁজার পর আকাশ একটা ল্যাপটপ পেল হাতের কাছে। ওই ল্যাপটপ খোলার জন্য পাসওয়ার্ড চেয়েছিল, তাও ছবি স্ক্যান করা। আকাশ ওই লোকটার ছবি স্ক্যান করতে থাকে। কিছুক্ষণ পর ল্যাপটপ আকাশ ওপেন করে। ওখানে আকাশ হ্যাকিংয়ের সব কিছু দেখতে পায় আর মনে মনে বলছে, তার মানে এই লোকটা হ্যাকার, আর আমার পরিচয় জেনে কি ওই লোকটাকে দিবে যাদের আমি খুঁজতেছি? এই আমি কি করলাম? এখন ওই লোকটা পর্যন্ত পৌঁছাবো কি করে? কথাগুলো বলার মাঝেই আকাশ জিমেলে একটা মেসেজ পায়, তাই ওই জিমেল লগ ইন করে। ওখানে আকাশ অনেকগুলো মেসেজ পায়। ওই মেসেজগুলো চেক করে আকাশ অনেক তথ্য পায়, যা আকাশের অনেক কাজে দিবে, যা আকাশ ভালো করে বুঝতে পারে। কেননা ওই জিমেল আইডির মাধ্যমে আকাশ ওদের লোকেশন পাওয়ার চান্স 90% আছে। তাই আকাশ ওই ল্যাপটপ নিয়ে চলে আসে বাড়িতে। তবে বাড়িতে আসার আগে পাসওয়ার্ড রিকভার করে নেয়। বাড়িতে এসে আকাশ কাজ করতে থাকে। অন্যদিকে আকাশকে ইরা কল দেয় আর বলে ওঠে, আজকে দেখা করতে পারবে? ঠিক আছে, কোথায় আসতে হবে বলে দাও। ইরা একটা ঠিকানা দেয়। আকাশ রেডি হয়ে ওই ঠিকানায় চলে আসে। ওখানে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পর ইরা আসে, তাও একটা শাড়ি পরে, হাতে চুড়ি, হালকা মেকআপ, দেখতে একদম পরীর মতো লাগছিল। আকাশ তো ইরার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। ইরা ব্যাপারটা বুঝতে পেরে বলে ওঠে, শুধু কি দেখেই যাবে, নাকি কেউ একজন সামনে এসেছে তাকে হাত ধরে নামাবে? ও হ্যাঁ, আসলে ইরা এসেছিল একটা রিকশায় করে। আসার সময় মুখ বেঁধে এসেছিল, কিন্তু আকাশের সামনে আসতে ইরা মুখের উপর থেকে পর্দা সরিয়ে নেয়। আকাশ হাত বাড়িয়ে ইরাকে নামায়। ইরা নামতে গিয়ে আকাশের গায়ের উপর এসে পড়ে। এতে ইরা কিছুটা লজ্জা পায়, যদিও ইরা ইচ্ছে করে পড়তে চেয়েছিল। এইদিকে রিক্সাওয়ালা চলে যায়। আকাশ ইরাকে নিয়ে কাশফুলের মাঠে বসে আছে। এত রোমান্টিক একটা পরিবেশ, কিন্তু আকাশ তাও চুপচাপ করে বসে আছে। তাই ইরাই সব কিছু ভুলে গিয়েই আমার জন্য কাশফুল আনবে? একটু অপেক্ষা করো। আকাশ অনেকগুলো কাশফুল নিয়ে আসে। তারপর ইরা নিজের হাতে ওইগুলো দিয়ে মাথায় দেওয়ার জন্য মালা বানায়, পায়ের নুপুর বানায়। নাও, এবার আমাকে এগুলো পরিয়ে দাও।
কি? যা বলছি তাই করো। আকাশ কাশফুল পরিয়ে দিতে থাকে। পড়া শেষ হলে ইরা কাশফুল কয়েকটা হাতে নিয়ে আকাশের সামনে হাঁটু ভাঁজ করে বলে ওঠে, আই লাভ ইউ আকাশ। কথাটা বলে চোখ বন্ধ করে ফেলে, কেননা ইরা অনেক লজ্জা পেয়েছে, তাই চোখ বন্ধ করে রাখে। আর আকাশ জবাবে কি বলে তা শোনার অপেক্ষায় আছে। আই লাভ ইউ টু ইরা, উইল ইউ ম্যারি মি? ইরা তখন চোখ মেলে আকাশকে জড়িয়ে ধরে বলে, ইয়েস আকাশ, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। এইভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরার পর ইরাও আঙ্গুল থেকে একটা রিং খুলে আকাশের আঙ্গুলে পরিয়ে দেয়, আর আকাশও ওর একটা রিং খুলে ইরার হাতে পরিয়ে দেয়। এরপর ওরা দুজন দুজনের হাত ধরে অনেকক্ষণ ধরে হাঁটতে থাকে, তার সাথে কিস তো আছেই। কিছুক্ষণ পর পর ইরা আকাশকে জড়িয়ে ধরে কিস করে। আকাশে ভালো লাগছিল, তাই একবারের জন্যও বাধা দেয়নি ইরাকে। দুপুরে ওরা একটা হোটেলে খাবার খায়। খাবার খাওয়ার সময়ে ইরার ঠোঁটে একটা আইসক্রিম লেগেছিল। আইসক্রিম লেগে আছে ঠোঁটে? তা তুমি যখন আছো তখন ওটা ফেলে দাও। ফেলে দিতে হবে না। তাহলে কি করবে? কথাটা বলার সাথে সাথে আকাশ ঠোঁট দিয়ে ইরার ঠোঁটে থাকা ক্রিমটা খেয়ে নেয়। বাহ, তাহলে দেখি অনেক রোমান্টিক হয়ে গিয়েছো। এরকম একটা রোমান্টিক বউ সাথে থাকলে রোম্যান্স করার ইচ্ছে তো জেগে উঠবেই। আকাশের কথায় ইরা অনেক লজ্জা পেল, তবুও আকাশের মন বোঝার জন্য বলে, এত যখন ইচ্ছে করছে তাহলে কি রুম বুক করবো আজকের জন্য? দেখো, আমাকে অন্য সব ছেলেদের সাথে গুলাবে না। ওই সব কিছু বিয়ের পর দেখা যাবে, বিয়ের আগে নয়, বুঝতে পারছো? পারছি। ওরা খাওয়া শেষ করে আকাশ ইরাকে বাইকের পিছনে নিয়ে গিয়ে বসায়। তখন ইরা বলে ওঠে, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? আমার বাড়িতে। তা আজকে আমাকে তোমার মায়ের সাথে কি বলে পরিচয় করাবে? আগে চলো, তারপর না হয় বুঝতে পারবে কি বলে পরিচয় করিয়ে দেই। আচ্ছা চলো। আকাশ ইরাকে নিয়ে আকাশের বাড়িতে আসে। বাড়িটা বাহিরের দিক দিয়েই অনেক ছোট মনে হয়, কিন্তু ভিতরের দিকটা এতটাই বড় যে বলার বাহিরে তা। দেখি ইরা বলে ওঠে, তোমাদের বাড়িটা অনেক ছোট ছোট মনে হচ্ছে। আগে ভিতরে চলো, তারপর না হয় দেখতে পারবে। আচ্ছা চলো তাহলে। ইরা ভিতরে গিয়ে অবাক হয়, কেননা বাড়িটা বাহির থেকে অনেক ছোট মনে হয়েছিল, কিন্তু বাড়ির ভিতরের দিকটা যে এত বড় তা বুঝতেই পারেনি ইরা। ওয়াও, এত সুন্দর তোমাদের এই বাড়িটা। এইটুকু বাড়ি। এখন চলো, তোমাকে আম্মুর সাথে পরিচয় করিয়ে দেই। চলো। একটু পরে আকাশিমা কিচেন রুম থেকে বের হয়ে আসে। উনি আকাশকে দেখে বলে, আকাশ, খাবার খেতে আয়। আম্মু, আমি তো খাবার খেয়ে এসেছি। কখন খেলি? সবে মাত্র 3টা বাজে। ও মা, তুমিও না আমাকে খেতে বলছো? আমার পাশে যে দাঁড়িয়ে আছে তাকে কি বলবে না? তোর পাশে কে দাঁড়িয়ে আছে? আমি তো কাউকে দেখছি না। মা, তোমার চশমা কোথায়? চশমা লাগাও, তাহলে বুঝতে পারবে। আকাশী কথায় চশমা লাগিয়ে নেয়। এবার উনি দেখতে থাকে আর বলে, এই ভারী মিষ্টি মেয়েটা কে রে আকাশ? কে হতে পারে বলো তো? আমার তো সাজ দেখে মনে হচ্ছে তোর পরিচিত কেউ হবে। ঠিক ধরেছ মা। তা কাউকে নিমন্ত্রণ করবি? আমাকে আগে বললে তো অনেক ভালো ভালো খাবার রান্না করে রাখতাম। আম্মু, কি যে বলো না তুমি। আচ্ছা, সেসব কথা বাদ দাও, এখন ওর সাথে তোমার পরিচয় করিয়ে দেই। এত ভনিকা না করে ব্যাপারটা কি বল। ও হচ্ছে ইরা, আর তোমার হবু বৌমা। তুই সত্যি বলছিস? হ্যাঁ মা, বিশ্বাস না হলে ইরাকে জিজ্ঞেস করো। ইরা, আমি ঠিক বলছি তো? হ্যাঁ আন্টি, আকাশ ঠিকই বলেছে। যখন আমার ছেলের বউ হবে তখন আন্টি না ডেকে মা বলে ডাকবে। ঠিক আছে আম্মু। আমি তোমাদের জন্য খাবার রান্না করেছি, তোমরা দুজনে বসো। আম্মু, আমরা তো খেয়ে এসেছি। আচ্ছা, যখন খেয়ে এসেছো তখন আর কি বলবো, তবে যাওয়ার সময়ে কিন্তু খেয়ে যাবে। ঠিক আছে আম্মু। আকাশ বাড়িটা ঘুরে দেখাতে থাকে। ইরাও সব কিছু দেখতে থাকে, কেননা বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এরপর আকাশ ইরাকে ওর রুমটা দেখায়। ইরা ওর রুমটা ভালো করে দেখতে থাকে, কেননা আকাশের রুমটা একটু অগোছালো,
চারদিকে যন্ত্রপাতি আর কম্পিউটার আছে। এইটা দেখে ইরা বলে ওঠে, এত কিছু নিয়ে ঘুমাও কি করে? কি করব? তখন তুমি আসবে, তখন এদেরকে দূরে রেখে দিব। কেন? কারণটা না হয় যখন এই বিছানায় ঘুমানোর অধিকার পাবে ওই সময় না হয় বলবো। ঠিক আছে। ওখানে কিছু সময় কাটিয়ে আকাশ ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে ইরাদের বাড়ির উদ্দেশ্যে। ইরাকে ওর বাড়ির সামনে নামিয়ে দেয় আর বলে ওঠে, এখনই চলে যাবে? ভেতরে আসবে না? আজকে না, অন্য একদিন দেখা যাবে। এখন আসো। না, একসাথে বিয়ের কথাবার্তা বলতে আসবো। সত্যি আসবে? মায়ের যেহেতু পছন্দ হয়েছে তখন তো বিয়ে করতেই হয়। আচ্ছা, এখন আমি যাই। আচ্ছা যাও, তবে যাওয়ার আগে আমার পাওনা তো বুঝিয়ে দিয়ে যাবে। সেটা আবার কি? চোখ বন্ধ করো। আকাশ চোখ বন্ধ করলে ইরা আকাশের ঠোঁটে একটা চুমু দিয়ে দৌড়ে বাড়ির ভিতরে চলে যায়। অন্যদিকে আকাশ মিষ্টি একটা হাসি দিয়ে বাইক নিয়ে চলে আসতে থাকে। অন্যদিকে ইরা ওর রুমে চলে যায়। অন্যদিকে ওদের এই ঘটনাগুলো কেউ ভিডিও করে নিয়ে আমেরিকায় পাঠিয়ে দেয়। ডেভিল ভিডিও দেখতে থাকে আর বলে ওঠে, আমরা যে মেয়ের অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করেছিলাম এটা তো ওই মেয়ে, তাই না? জি বস, এটাই ওই মেয়ে। এই মেয়েটার সাথে যে ছেলেটা আছে ওই ছেলেটাকেই আমার সন্দেহ হয়। বস, তা হতে পারে না। কেন পারে না? যদি এই ছেলেটি হ্যাকার হয় তাহলে তো সবগুলো টাকাই ওই মেয়েটির অ্যাকাউন্টে দিবে। মেয়েটি এতটাই বড়লোক যে কোটি কোটি টাকা হ্যাক হলেও ওদের টাকা কমবে না। কথাটা তো তুই খারাপ বলিসনি, কিন্তু এই ছেলেটি কে? ওর অ্যাকাউন্ট খুঁজে বের কর। এই ছেলেটির অ্যাকাউন্টে এমন কি আর থাকবে? ওর কাছে যে বাইক আছে এটার মূল্য মিনিমাম 7 লক্ষ টাকা আছে। তার মানে এই ছেলের পরিবারে কেউ বিজনেস করতে হবে বা মাসে 10 লক্ষ টাকা কামানোর মতো লোক থাকতে হবে। এখনই আমি ডাটাবেজে চেক করে জানাচ্ছি। ওকে তাড়াতাড়ি করে আমাকে জানাও। ডেভিলের লোক আকাশের পুরো হিস্টোরি বের করে নেয় আর বলে ওঠে, এবার ছেলেটার সম্পর্কে বলো। বস, ছেলেটির বাবা ভাই কিছুই নেই। বাড়িতে শুধুমাত্র মা আর ছেলেটি থাকে। ওরা অনেক বড় লোক, তবে তবে কি? ওদের রোজগার করার মতো কেউ নেই। তবুও এমন কিছু কি করে তা বুঝতেই পারছি না। আমারও ভাবনার বিষয়, এত কিছু কি করে সম্ভব? আচ্ছা, এদের অ্যাকাউন্ট নাম্বার চেক করো। ওদের অ্যাকাউন্ট নাম্বার চেক করে জানতে পারে যে ওদের অ্যাকাউন্টে মিনিমাম 30 কোটি টাকা আছে। ওই টাকা হ্যাক করার জন্য ওরা অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু এতে কোনো লাভই হলো না। বস, এই অ্যাকাউন্টটা তো হ্যাক করে যাচ্ছে না। মাথা খারাপ নাকি? একটা অ্যাকাউন্ট হ্যাক করতে পারছে না? কি করব? এই অ্যাকাউন্ট সব কিছু ফায়ার ফল দ্বারা, যার জন্য কিছুই করতে পারছি না। এটা কি করে সম্ভব হলো? একটা অ্যাকাউন্ট কি করে এমনটা হবে? বস, আমার তো মনে হচ্ছে এই কোনো ভিআইপি লোক, তাই এই অ্যাকাউন্টে অনেক নিরাপত্তা। সে যাই হোক, আমাদের যে করেই হোক এই মেয়েটিকে কিডন্যাপ করতে হবে, যাতে করে আমরা খুব তাড়াতাড়ি সবকিছু পেতে পারি। কারণ এই মেয়েটিকে এখন নিয়ে আসলে ওর সাথে এই ছেলেটি তো আসবেই। তার সাথে ওর বাবার কাছ থেকেই এই হ্যাকারের নাম খুব সহজে জানতে পারবো। ওকে বস, তাহলে বাংলাদেশে আমাদের যে লোক আছে ওদের সাথে বলে দেখেন। কথাটা তো মন্দ বলিসনি। তাহলে আমাকে আবারও যেতে হবে বাংলাদেশে, ওখানে গিয়ে সবকিছু শেষ করতে হবে। বস, আমরাও কি আসবো? আমি গিয়ে ওখানকার সবকিছু দেখতে থাকি, তারপর না হয় চিন্তা করব। এইদিকে ডেভিল ওর উদ্দেশ্য সফল হওয়ার জন্য বাংলাদেশে আসতে চেয়েছে, আর অন্যদিকে আকাশ অনেক দিন পর রেজাল্ট দিবে, তাই আকাশ চলে আসে ভার্সিটিতে। ওখানে গিয়ে রবির সাথে দেখা হয়। আকাশ রবির সাথে ভিতরে যায়। ভিতরে গিয়ে জানতে পারে ভার্সিটির ওয়েবসাইটে কিছু সমস্যা দেখা দিয়েছে, যার জন্য রেজাল্ট এনারা পাবলিশ করতে পারছে না। আকাশ ওখানে গিয়ে ল্যাপটপ হাতে নিয়ে বসে পড়ে। তারপর শুধুমাত্র কিবোর্ড ছাড়া আর অন্য কোথাও আকাশের তাকানোর সময় নেই। আকাশ সব সমস্যা সমাধান করে নেয়। সত্যি আকাশ অনেক উপকার করলে। স্যার, এমন করে আমাকে আর লজ্জা দিবেন না। তবে একটা কথা বলার ছিল। কি কথা আকাশ? স্যার, আমাদের কলেজের যে ওয়েবসাইট আছে ওটা কেউ হ্যাক করে নিয়েছে কৌশলে। এখন তাহলে উপায় কি?
বেশি কিছু করতে হবে না, আমি সব কিছু ঠিক করে নিয়েছি, এতে করে কোনো সমস্যা হবে না। তাহলে তো ভালোই। এখন তাহলে রেজাল্ট পাবলিশ হওয়ার ব্যবস্থা করেন। 1 ঘন্টা পর রেজাল্ট পাবলিশ হয়। ওখানে আকাশ ও রবি দুজনেই অনেক ভালো রেজাল্ট করে। এই খুশিতে আকাশ রবিকে খাওয়ানোর জন্য নিয়ে যায় রেস্টুরেন্টে। ওখানে গিয়ে আকাশ অবাক, কেননা ইরা আগে থেকেই ওখানে বসে আছে আর ইরার সামনে একজন মহিলা বসে আছে। আকাশ চোখের ইশারায় কথা বলে বুঝতে পারে এটা আসলে ইরার মা। আবার ইরাও চোখের ইশারায় কথা বলে জানতে পারে আজকে আকাশের রেজাল্ট দিয়েছে আর সেজন্য আকাশ ও তার বন্ধুকে নিয়ে খেতে এসেছে। কিছুক্ষণ পর আকাশ রবিকে নিয়ে খাওয়া শুরু করে আর বারবার ইরার দিকে তাকাচ্ছে। আকাশের খাওয়া শেষ হয়ে গেলে আকাশ উঠে চলে যায় রবিকে নিয়ে। অন্যদিকে ইরারও পরীক্ষা চলে আসে, তাই ইরা অনেক ভালোভাবে পড়াশোনা করতে থাকে। এতে করে 15 দিন কেটে যায়। ইরারও পরীক্ষা শুরু হয়। অন্যদিকে ডেভিলও বাংলাদেশে চলে আসে। এখানে এসে ডেভিলও আস্তানা ঠিক করতে থাকে। ওখানে যা যা প্রয়োজন সব কিছু রাখে। অন্যদিকে ইরার পরীক্ষা শেষ হয়ে যায়। ডেভিল কৌশলে ইরাকে কিডন্যাপ করে নিয়ে যায়। ইরার বাবার সাথে ওরা কন্ট্যাক্ট করে। ইরার বাবা ওদের কথা শুনে প্রথমে বিশ্বাস করতে চায়নি, পরে কথা বলে উনি শিওর হয়। কি করতে হবে আমাকে? বেশি কিছু না, ওই 400 কোটি টাকা মামলায় যে তোদের সাহায্য করেছিল ওই ছেলেকে আমার চাই। এই মুহূর্তে তো দেয়া সম্ভব না, তাছাড়া ও আমাদের এখানে কাজ করে না। যখন আমাদের প্রয়োজন হয় আমরা ওকে ডেকে নিয়ে আসি। এত কথা বলার জন্য এখানে আসিনি আমি, ওই ছেলেকে আমার চাই। আমার মেয়েকে কিছু করো না, আমি দেখতেছি কি করা যায়। বন্ধুরা, তোমরা হয়তো বুঝতে পারছো না কি হচ্ছে এখানে। আসলে সাইবার সিকিউরিটি এজেন্সির প্রধান হচ্ছে ইরার বাবা। ডেভিল ইরারকে কিডন্যাপ করে ওর বাবার মাধ্যমে সব কিছু জানতে চেয়েছিল, যা ওর অনেক প্রয়োজন ছিল। এইদিকে ইরার বাবা ইরাকে খোঁজার জন্য ওই নাম্বারের লোকেশন জানার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনো মতেই তা পারেনি। তাই উনি ব্যর্থ হয়ে আকাশকে আসতে বলে। আকাশ, তুমি যেখানেই থাকো না কেন এখনই অফিসে আসো। কোনো সমস্যা হয়েছে কি স্যার? যা বলেছি তাড়াতাড়ি করে আসো। আকাশ চলে আসে অফিসে। ওখানে এসে এর কারণটা জানতে চাই। এখন বলেন স্যার, কেন ডেকেছেন আমাকে? তোমাকে তো বলা হয় ডেভিলের লোক আমার মেয়েকে কিডন্যাপ করেছিল। এই ডেভিল কে? ও অনেক বড় একজন হ্যাকার। আমাদের ব্যাংক থেকে যে 400 কোটি টাকা হ্যাক হয়েছিল ওই টাকা এই ডেভিলই হ্যাক করেছে। এখন আমার মেয়েকে ধরে নিয়ে গেছে, বলছে যদি তোমাকে ওর কাছে না নিয়ে যাই তাহলে ওরা আমার মেয়েকে নাকি ছাড়বে না। কিছু ভাবতে হবে না, ওদের কল ট্রেস করে কি কোনো কিছু পেয়েছেন? ওরা হ্যাকার আকাশ, ওদের কল ট্রেস করা অনেক কঠিন। আর যদিও ট্রেস হয় তাহলে সঠিক লোকেশন আমরা কখনোই পাবো না। এখন তাহলে উপায়? ওদের থেকে ঠিকানা জেনে নিন, বাকিটা আমি দেখব। ঠিক আছে। ইরার বাবা কথা বলা শেষ হলে উনি আকাশকে একটা ঠিকানা দেয়। পরের দিন আকাশ নিজের মতো করে রেডি হয়ে নেয়, যাতে করে আকাশের মুখ না দেখা যায়। আকাশ মুখ বেঁধে ডেভিলের সামনে আসে, আর ডেভিল সবাইকে একই রকম পোশাক আর একই রকম পোস্টার মুখ দিয়ে রেখেছে, যাতে করে আকাশ আসল ডেভিলকে যেন খুঁজে বের করতে না পারে। আকাশ ডেভিলের সামনে যায় আর বলে ওঠে, এখন বল, আমাকে দেখার তোর এত ইচ্ছে হলো কেন? আমাকে বললে তো আমি চলে আসতাম। ওরে আমরা দরধিনী লোক রেহ, তোর সাহসের বাহবা দিতে হয়। কেন? আজ পর্যন্ত এত কিছু হ্যাক করেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে ধরতে পারেনি। আর সেখানে কিনা তুই সব টাকা আবার ফিরিয়ে দিয়েছিস, তাই তোর সাহসের কথা বলতে হয়। সাহস আমার বরাবরই একটু বেশি। এখন যদি জানে বাঁচতে চাস তো ইরাকে ছেড়ে দে, নয়তো বাঁচতে পারবি না। কে কাকে মারবে আর কে বেঁচে থাকবে তা এখনই প্রমাণ হবে। কথাগুলো বলে ওরা একে অপরকে মারতে থাকে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর ওদের মধ্যে লড়াই হয়। অনেকে পালিয়ে যায়, ওদের সাথে ডেভিলও পালিয়ে যায়, কেননা সবার মুখ ও ড্রেস একরকম হওয়াতে কোনো কিছুই বুঝে উঠতে পারা যাচ্ছে না। সবাই বের হওয়ার পর আকাশ একটা রুমের ভিতর ঢুকে ইরার কাছে যায়। ইরা, তুমি ঠিক আছো তো? কে আপনি? আমি আকাশ,
তোমার আকাশ চিনতে পারছো কি? আকাশ তুমি? ওরা কেন আমাকে ধরে আনলো? কি ক্ষতি করেছি আমি ওদের? এখন এইসব বিষয় নিয়ে কথা বলার সময় না, চলো এখান থেকে। হ্যাঁ চলো। ওরা দুজনে রুম থেকে বেরিয়ে যেতে গেলে তখনই সমস্যার সৃষ্টি হয়। অন্যদিকে ডেভিল অনেক বাঁচা বেঁচে ওখান থেকে যত তাড়াতাড়ি পারে কেটে পড়ে। তবে যাওয়ার আগে ডেভিল দরজা আটকে দিয়ে যায় আর এই সিকিউরিটি সিস্টেম করে দিয়ে যায়। আকাশ ইরাকে নিয়ে দরজার সামনে আসতেই দেখে দরজা বন্ধ, তাই ওরা দুজনে দাঁড়িয়ে আছে। তখন ইরা বলে উঠে, আমরা বের হব কি করে এখান থেকে? কোনো না কোনো রাস্তা তো আমাদের খুঁজে বের করতেই হবে। কিন্তু কি করে? ফিঙ্গার না দিলে তো দরজা খুলবে না। সামান্য যদি এই দরজা না খুলতে পারি তাহলে আর জীবনে কি করলাম? তুমি সরে দাঁড়াও, আমি দরজা আনলক করার চেষ্টা করতেছি। আচ্ছা তাড়াতাড়ি করো। আকাশ ওখান থেকে কোনো কম্পিউটার পেল না, তাই অনেক চেষ্টার পর ওর মোবাইল কানেক্ট করে দরজা আনলক করে। এরপর ওখান থেকে বেরিয়ে আসে। বাহিরে এসে ইরাকে নিয়ে চলে যায় ইরার বাড়িতে। ওখানে ইরার বাবা মা দুজনই ইরাকে দেখে অনেক খুশি হয়। তুই ফিরে এসেছিস? তোর জন্য কত চিন্তাই না করছিলাম আমি। তাহলে আমি এখন আসি স্যার। সত্যি আকাশ, আমি তোমার কাছে চিরও কৃতজ্ঞ থাকবো। আর একটা কথা, আমার আর আমার মিসেসের জন্য তোমাদের সম্পর্কটা আমরা দুজনেই মেনে নিলাম। কিসের সম্পর্ক? আরে আমাদের ইরা ও আকাশ, ওরা একজন আরেকজনকে ভালোবাসে। তাছাড়া আকাশ অনেক ভালো ছেলে, তার উপর আমার অফিসে চাকরি করে, এর বাইরে আরও অনেক ইনকাম। তার মানে শ্বশুরের মতো জামাইও হ্যাকার? অনেকটা তাই বলতে পারো। এই নাও অ্যাকাউন্ট নাম্বার আর পাসওয়ার্ড, আজকে থেকে এই অ্যাকাউন্টটা ইউজ করবে। এটা কিসের অ্যাকাউন্ট? আসলে স্যার, ইরার অ্যাকাউন্ট থেকে ডেভিল 30 লক্ষ টাকা হ্যাক করে। ইরা যখন আমাকে ব্যাপারটা বলে তখন আমি আবার ওদের থেকে হ্যাক করে টাকা নিয়ে আসি। এরপর আমি ইরার জন্য একটা অ্যাকাউন্ট বানাই। এই অ্যাকাউন্ট কেউ হ্যাকও করতে পারবে না। যাক, তাহলে তো ভালো। তা তুমি আজকে রাতটা থেকে যাও। আম্মু বাড়িতে একা একা বসতে তো পারছেন। আচ্ছা তুমি তাহলে এখন যাও। আমি মাকে নিয়ে তাহলে একদিন এসে বিয়ের কথাবার্তা ঠিক করে নিব। 3 দিন পর আকাশ ওর মাকে নিয়ে আসে ইরাদের বাড়িতে। অন্যদিকে ডেভিল ওর কিছু লোকজনকে নিয়ে আসে ওই জায়গায় যেখানে আকাশকে আটকে রেখেছিল। দরজার সামনে দাঁড়িয়ে ডেভিল ফিঙ্গার দিয়ে ভিতরে ঢুকে ওখানে তন্ন তন্ন করে খুঁজেও কাউকে পেল না। এটা কি করে সম্ভব? ওরা এই রুম থেকে বের হলো কি করে? বস, কোনো সম্ভব না বলেই। আকাশ নিজেও একজন হ্যাকার, আর ওর দ্বারাই তো এই কাজ খুব সহজে করে ফেলতো। আমি তো এই রুমে কোনো কম্পিউটার রাখিনি, তাহলে কিভাবে করলো? আচ্ছা, তোরা ওর থেকে মোবাইল নেওয়ার কথা ছিল, তার মানে তোরা মোবাইল নিতে পারিস নাই? না বস। তোদের দ্বারা একটা কাজও ঠিক মতো হচ্ছে না। যদি ওর কাছে মোবাইল না থাকতো তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। আমরা ওর মোবাইলে নেটওয়ার্কের সমস্যা পাইনি বস। এখন ওকে খুঁজবো কি করে? কোনো প্রমাণও রেখে যায়নি। তাতে কি ওই মেয়েটাকে নিয়ে আসলে তো ওই ছেলেটা ওর সাথেই আসবে। কথাটা মন্দ বলিসনি। তাহলে এবার থেকে আবারও নতুন করে পিছু হাঁটতে হবে। ঠিক আছে বস, তাই করছি। এইদিকে আকাশ ওর মাকে নিয়ে ইরাদের বাড়িতে আসে। ইরার মা ওনাদের বসতে বলে। কিছুক্ষণ পর ইরাও আসে। ওনাদের সাথে কথাবার্তা শেষ করে আকাশ ওর মাকে নিয়ে বাড়িতে আসে। অন্যদিকে আকাশের নাম্বারে কল আসে, তাই আকাশ কল রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি ডেভিল বলছি। ও ডেভিল মশাই, কি খবর আপনার? খুব ভালো। আমাদের তো মারার সব রকম ব্যবস্থা করে এসেছো। যাক, তবুও অনেক কষ্টে বেঁচে এলাম। এর পরের বার আর এমন সুযোগ পাবি না। মানে হচ্ছে এবার আর তেমন কিছু হ্যাক করব না। তাহলে তো ভালো হয়ে গিয়েছিস। ভালো, তাই না? এবার সরাসরি হ্যাক করব গভর্নর ব্যাংক। যদি পারিস আমাকে আটকে দেখা। তোর মনে হয় মরার জন্য পাকনা গজিয়েছে। তোকে তো এবার কেউই বাঁচাতে পারবে না। আমি ডেভিল, বুঝতে পারলি? আর আমি জানি তুই আমার কল ট্র্যাক করবি না, কারণ আমার নির্দিষ্ট লোকেশন তুই বের করতে পারবি না, আর আমি তোর বের করতে পারবো না। তবে আমি তোর জন্য চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। তুই যখনই চালাকি করবি না কেন, আমি তোর কাজে কখনো তোকে সাকসেস হতে দিব না। তাহলে যদি পারিস আমাকে আটকা। এইদিকে আকাশ কি করবে বুঝতে পারছে না।
কেননা টিভিতে যদি নিউজ দেয় তাহলে পুরো শহরে একটা আতঙ্ক বিরাজ করবে। তাই আকাশ প্রতিটা ব্যাংকে একটা করে মেসেজ পাঠায় সাইবার সিকিউরিটি এজেন্সি থেকে। ওই মেসেজে বলা হয়েছে, হাই, আমি সাইবার সিকিউরিটি এজেন্সি থেকে বলতেছি। আপনাদের এখানে কিছু টেকনিক্যাল সমস্যা হতে পারে, তাই আপনারা যদি লেনদেন করতে গিয়ে বা যদি দেখেন কম্পিউটার স্ক্রিনে কোনো সন্দেহজনক কিছু দেখতে পান, তাহলে 9660 এই নাম্বারে কল দিয়ে তাড়াতাড়ি জানিয়ে দিবেন। এতে করে আমরা খুব শীঘ্রই আপনার সমস্যার সমাধান করে দিব। তবে একটা কথা মনে রাখবেন, সন্দেহজনক কোনো কিছুতে ইয়েস কখনো লিখবেন না। আমাদের টিক সর্বদা আপনাদের সাথেই আছে। ধন্যবাদ সবাইকে। আকাশ সবাইকে এই মেসেজটা পাঠিয়ে দেয়। এতে করে এই মেসেজের মাধ্যমে অনেক ব্যাংক বিশ্বাস করেছে, আবার অনেকে করেনি। এই নিয়ে আকাশের কোনো সমস্যা হয়নি। আকাশের যতটুকু করার আকাশ করেছে। 2 দিন পর কিছু কিছু ব্যাংকে টেকনিক্যাল সমস্যা হতে শুরু করলো। ওরা তাড়াতাড়ি করে সাইবার সিকিউরিটি এজেন্সিতে কল দেয়। আকাশ ওদের ব্যাংকের অ্যাক্সেস নিয়ে কাজ করতে থাকে। ওখান থেকে টাকা হ্যাক করতে চেয়েছিল। আকাশ অনেক প্রচেষ্টার পর টাকা হ্যাক হওয়ার থেকে বাঁচাতে পারে। তাই আকাশ ওদের কল দেয়। দেখুন, আপনাদের অ্যাকাউন্ট একদম সেফ এখন। এরপরও আবার যদি কোনো সমস্যা হয় তাহলে কল দিবেন। অন্যদিকে ডেভিল তো রাগে ফেটে যাচ্ছে, কেননা ডেভিল চেয়েছিল কি আর হলো কি। এত তাড়াতাড়ি ওই ছেলেটা কি করে বুঝতে পারলো? বস, আমরা হ্যাক করা 10 মিনিটের মধ্যে ওই ছেলেটাকে পাল্টা জবাব দিয়ে দিলাম। আমার মনে হয় ওই ছেলেটা কোনো না কোনো ঝামেলা আগেই করে রেখেছে, নয়তো এত তাড়াতাড়ি ওই ছেলেটা খবর পেল কি করে? এখন তাহলে কি করব বস? আপাতত কয়েকদিন অফ রাখি, তারপর আবার হামলা করব। ঠিক আছে বস। এইদিকে আকাশ ইরাকে নিয়ে বের হয় শপিং করার জন্য। ওখানে আকাশ ইরাকের সব রকমের দামি দামি সব কিছু নিতে দিতে থাকে। এইদিকে ইরা বুঝতে পারছে না কি করবে। আচ্ছা, এত টাকা কই থেকে পাও তুমি? হঠাৎ এই প্রশ্ন? এই যে আমাকে আজকেও তুমি 30 লক্ষ টাকার জিনিসপত্র কিনে দিলে, এখনো বিয়েতে তো খরচ আছেই। সত্যি কথা বলবো কি? হ্যাঁ বলো। আমি ওই 400 কোটি টাকা থেকে মেরে দিয়েছি। কি তুমি? হ্যাঁ আমি। কিন্তু তুমি এমনটা কেন করলে? কি করব, ওইগুলো কালো টাকা ছিল যা ব্যাংক নিজেদের কাছে রেখেছিল। কিন্তু তোমার মধ্যে আর ওদের মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না। দেখো, আমি তো দেশের টাকা মেরে খাইনি। আমি যে টাকা নিয়েছি ওই টাকা দেশের কোনো ক্ষতি হবে না। তবু করাটা ঠিক হয়নি। চিন্তা করো না, কোনো কিছু হবে না আমার। এই টাকার লোন, এই টাকার কোনো মালিকানা নেই, তাই কোনো কিছু হবে না। আচ্ছা, না হলেই ভালো। আচ্ছা, এই টাকার কথা আর কে জানে? তুমি জানো, আর কেউ জানে না। আচ্ছা, এখন তাহলে চলো, আমার শপিং শেষ হয়ে গিয়েছে। চলো। এইদিকে আকাশ ইরাকে নিয়ে চলে যেতে থাকে। এই কয়েকদিনে আকাশ ও ইরাকে ডেভিলের লোক ফলো করতে থাকে। 2 দিন পর আকাশ ও ইরার বিয়ে। ওই দিনটাই ডেভিল হ্যাকিং করার জন্য বেছে নেয়। বস, ওই মেয়েটি আর ছেলেটির বিয়ে, এতে আমাদের দুজনের সুবিধা হবে। হ্যাঁ, এতে করে অনেক সুবিধা হবে। ওই দিনটাই আমরা হ্যাকিংয়ের জন্য রেখে দেব। এতে করে আমাদেরও ছেলেটা কোনোভাবেই কাজ করতে পারবে না। আর ওই টাকা আমরা এতগুলো অ্যাকাউন্টে ট্রান্সফার করব যে ওরা কোনোভাবেই আমাদের খোঁজ পাবে না, আর নাই ওরা কোনোভাবে টাকা নিতে পারবে না। বস, তাহলে তো আমাদের জন্য ভালোই হবে। তবে বস, কোনো ব্যাংক হ্যাক করব না। এখন বলা যাবে না, ওটা হ্যাক করার আগে বলবো। এখন বললে কথা লিক হতে পারে। বস, আমাদের মধ্যে কে কথা লিক করবে? দেখো, আমার পক্ষে এখন বলা সম্ভব না। তাছাড়া তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি সব কিছু ঠিক করে নিব। তাহলে তো আর কোনো সমস্যা নেই। তাহলে একটা কাজ করো, তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করি। ওকে বস। এইদিকে বিয়ের কাজ চলতে থাকে। কাল বিয়ে, তাই আকাশ বর সেজে চলে যায় ইরাদের বাড়িতে। অন্যদিকে ডেভিল কম্পিউটার নিয়ে বসে আছে। আকাশের বিয়ে পড়াতে থাকে। অন্যদিকে ডেভিল ব্যাংক হ্যাক করার কাজ করতে থাকে। 3 ঘন্টা পর আকাশ ইরাকে নিজের বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে ডেভিল ওর কাজ শেষ করে ফেলে। এইদিকে আকাশের সাথে কেউ কোনো কন্ট্যাক্ট করতে পারছে না। অন্যদিকে ডেভিল ব্যাংক হ্যাক করে নিয়ে খুশিতেই আছে।
আর সব টাকা নিয়ে ডেভিল চলে যায় আমেরিকার দিকে রাতের বেলায়। শোনো না, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? আমার না বেবি লাগবে। কি? আমি মনে হয় প্রথম স্বামী যে কিনা তার বউয়ের মুখ থেকে এই কথা শুনেছে। এমনভাবে বলছো কেন? বেশি কিছু তো চাইনি আমি, তুমিই বলো। না ঠিক আছে, তাহলে কি কাজ শুরু করে দিব? করো। তারপর আকাশ ইরার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। এভাবে প্রায় 5 মিনিট কিস করার পর আস্তে আস্তে নিচে নামতে থাকে। অতঃপর আকাশ ইরাকে বিছানায় শুয়ে দেয়। তারপর ইরার শরীর থেকে সব কিছু খুলে নিয়ে হারিয়ে যেতে থাকে ভালোবাসার চাদরে। রাত ভালোই কাটতে থাকে। সকালবেলায় আকাশ ঘুম থেকে উঠে দেখে ইরা গোসল করে বের হলো। কি ব্যাপার, তুমি গোসল করছো কেন? বারে, রাতে এত ভালোবাসা দিলে গোসল করব না? তাছাড়া বিয়ের পর সকালে গোসল করতে হয়, তুমি কি জানো না? আমি কি আগে কখনো বিয়ে করছি নাকি যে জানবো? তাহলে কি আমি করছি নাকি যে জানবো? আচ্ছা, কাউকে জানতে হবে না। এখন তাহলে চলো, আমিও গোসল করব তোমার সাথে। আমি তো গোসল করলাম। আমার জন্য না হয় আরেকবার গোসল করবে? ওকে, ঠিক আছে। অতঃপর আকাশ ইরাকে নিয়ে বাথরুমে চলে যায়। সেখানে গিয়ে তারা একে অপরকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। অতঃপর আকাশ ইরাকে নিয়ে গোসল করে বের হলো। অতঃপর তারা দুজনে ফ্রেশ হয়ে নিচে নামে। ওখানে নেমে টিভি দেখতে থাকে। টিভির নিউজ দেখে আকাশ তো চমকে ওঠে, কেননা টিভিতে ব্যাংক হ্যাক করার কথা বলছে। এটা কি করে হলো? এই সব ভাবতে থাকে। অন্যদিকে আকাশের কাছে কল আসে। আকাশ ওদের সাথে কথা বলে নিচে নেমে আসে। এসে নাস্তা করতে থাকে তাড়াতাড়ি। এত তাড়াতাড়ি খাওয়ার কি আছে? ধীরে ধীরে খাও। কিছু কাজ আছে। তোমার আব্বু কল দিয়েছিল। কেন? আমাদের এখানে একটা ব্যাংক হ্যাক হয়েছে রাতে। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি ঠিক বলছি। আর সবচেয়ে বড় কথা হলো এই কাজটা ডেভিল করতে পারে, কারণ ও কোনোভাবে জেনে গিয়েছে আজ আমার ফার্স্ট নাইট, তাই এই রাতটাকে ওরা বেছে নিয়েছে। এখন তাহলে কি করবে তুমি? কি আর করব, অফিসে গিয়ে টাকা ফিরিয়ে আনতে হবে। তাহলে তো তুমি তাড়াতাড়ি যাও। তোমরা নিজেদের খেয়াল রাখো, আমি ওখানে গিয়ে দেখি কি কি করা যায়। তাড়াতাড়ি যাও। আকাশ অফিসে চলে আসে। অন্যদিকে আসতেই ইরার বাবা আসে। দেখো তো এখানে কি হয়েছে। আমি তো শুনেছি ব্যাংকের টাকা হ্যাক করা শেষ, তাহলে নতুন করে আর কি কাজ করব? আগে যেভাবে টাকা ফিরিয়ে এনেছো এখনও ঠিক সেভাবেই টাকা আবার ফিরিয়ে আনো। স্যার, এখন আর সম্ভব না, কারণ টাকা এখন এমন একটা অ্যাকাউন্টে আছে যে অ্যাকাউন্ট হ্যাক করতে হলে ওই দেশে যেতে হবে। কি? এটা কিভাবে সম্ভব? কেননা যে হ্যাক করেছিল সে টাকা নিয়ে চলে যায় ওই দেশে, আর এমন অ্যাকাউন্টে টাকা আছে যা আনতে হলে ওই দেশে সার্ভার হ্যাক করতে হবে, তার সাথে ওকেও নিতে হবে। তাহলে আমি তোমার যাওয়ার ব্যবস্থা করছি। কিন্তু স্যার, আমি ওখানে কোন কাজে যাব? তুমি ওখানে গেস্ট হয়ে যাবে, তাই কোনো কথা না বলে যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, তবে একটা কথা। কি কথা? মা আর ইরার খেয়াল রাখবেন, কারণ যদি আমার কিছু... কথাটা বলার আগেই উনি আকাশকে জড়িয়ে ধরে আর বলে, চিন্তা করো না, আমি থাকতে ওদের কোনো ক্ষতি হবে না। আমি আমার মেয়ে আর ওদের কোনো ক্ষতি হতে দেব না। তাহলে আমার যাওয়ার ব্যবস্থা করেন। 2 দিন পর আকাশ ওর সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে। অনেক কিছুর পর আকাশ ওই দেশে গিয়ে পৌঁছায়। অন্যদিকে দিন যেতে যেতে 3 দিন শেষ হয়ে যায়। আকাশ অনেক কিছুর পর ওই দেশের ব্যাংকে গিয়ে পৌঁছায়। অনেক কিছুই পর আকাশ ওই ব্যাংকের সার্ভার রুমে গিয়ে পৌঁছায়। অনেক চেষ্টার পর আকাশ টাকা হ্যাক করে ওর অ্যাকাউন্টে নিয়ে আসে। 2 ঘন্টার পর আকাশ এসে এয়ারপোর্টে এসে পৌঁছায়। এইদিকে ডেভিল সবটা বুঝতে পেরে আকাশকে ধরার জন্য এয়ারপোর্টে চলে আসে। কিন্তু তার আগেই আকাশ বিমানে উঠে চলে আসে। বাংলাদেশে আসার পর আকাশ যখন বাড়িতে আসে তখন আকাশ সামনে ডেভিলকে দেখতে পায়। এ কি, তুই এখানে? হ্যাঁ, আমি এখানে। তুই কি ভেবেছিস এত তাড়াতাড়ি করে আমার থেকে বাঁচতে পারবি? দেখ, তুই আমার দেখে টাকা মেরেছিস, আমি সে টাকা আবার ফিরে এনেছি, তাই ভালো হবে তুই আমার কাছে থেকে দূরে সরে যা। আমি জানি তুই ওই টাকা তোর কাছেই রাখবি, আর এমন সিস্টেম করে তুই রাখবি যে টাকা কেউ হ্যাকও করতে পারবে না। তাই আমি যখন ওই টাকা ফিরে পাবো না,
তাহলে তোর দেশের লোকও ওই টাকা কখনো খুঁজে পাবে না। মানে ঠিক বুঝলাম না। মানে হলো যদি তোকে মেরে ফেলি তাহলে তো এই টাকার কাহিনী এখানেই শেষ। তা তুই কখনো পারবি না। তাহলে আমি তোর কাছ থেকে টাকা নিয়েই ছাড়বো। এরপর ওদের মধ্যে অনেক মারামারি চলতে থাকে। এতে করে ডেভিলেরও গুলি লাগে আর আকাশেরও। একদিন পর আকাশ হসপিটালের বেডে শুয়ে আছে। আকাশের আশেপাশে সব ডক্টর বসে আছে। আকাশ অনেকটা সুস্থ আছে। চিন্তা করো না আকাশ, তোমার কিছু হতে দিব না। তা তো জানি আমি, কারণ আমি মারা গেলে যে সরকারের 20,000 কোটি টাকা লস হয়ে যেত, তাই আমার জীবিত রাখতেই হবে। ইরা তোমার সাথে কথা বলার জন্য এসেছে। তাহলে আপনারা সবাই বাহিরে যান, আমি কথা বলে নেই। এরপর ওরা দুজনে কথা বলতে থাকে। অনেক কিছুর পর আকাশ আজকে সুস্থ হয়ে বাড়িতে আসে। এরপর আকাশ সরকারের কাছে টাকাগুলো ফিরিয়ে দেয়। এতে করে দেশের লোকের অনেক উপকার হয়। তার সাথে একজন কলেজ ছাত্রের হ্যাকার হয়ে দেশের কাজে নিজেকে সৎসর্গ করার কাহিনীও এখানেই শেষ হয়। সমাপ্ত। গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।